এবং অফলাইনে যারা আমাদের বক্তব্য শুনছেন আপনাদের সকলকে অন্তরের অন্তঃস্থল থেকে জ্ঞাপন করছি মোবারকবাদ। প্রথমে শুকুর গুজার করছি সে মহান মনিবের দরবারে যিনি আজকের এই মোবারক মুতাবাররাক আজিমুশান মাহফিলে শত ব্যস্ততাকে পিছনে ফেলে আরামের ঘুমখানাকে হারাম করে দিয়ে একটি জান্নাতি পরিবেশে আলেম ওলামাদের সোহবতে কোরআন এবং সুন্নাত রিয়েল স্পিচগুলো শ্রবণ করার লক্ষ্যে এখানে আসার বসার সুযোগটুকু এনায়েত করলেন। আসুন আমরা সকলেই সর্বোচ্চ শক্তি দিয়ে দারাজ আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। লাখো কোটি তার চার অনেক অনেক গুণ বেশি দরুদ আর সালাম পেশ করছি আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ কুল কায়নাতের নবী আকা মাওলা তাজদার মদিনা সুলতান মদিনা শামসুদ্দোহা বদরুদ্দোজা নূরুল হুদা সাহিব কাবা কৌসাইন আও আদনা और रसूलुस सकलैन इमामुल हरमैन इमामुल क़िबलतैन इमाम मुजद्दिल हसन वल हुसैन रदियल्लाहु तआला अन्हुमा आफ़ताब नबुव्वा शहनशाह रिसाला नूरी मुजस्सम वजूर अकरम नूरुन अला नूर हबीबुना शफीउना कुदवतुना मुर्शिदुना मुहम्मदुर रसूल सल्लल्लाहु अलैहि वसल्लमेर पर बिना दरखास्ते যে নবীর উম্মত হতে পেরেছি আসুন আরেকটি বার শুকরিয়া আদায় করে পড়ে নিচ্ছি আলহামদুলিল্লাহ। সবাই বলি আল্লাহু আকবার। প্রিয় সুধী, আমাকে আপনারা সকলে অবগত আছেন যে আদাব বা শিষ্টাচার এটি খায়রুম মিনাজ যাহাবি ওয়াল ফিদ্দা, স্বর্ণ এবং রৌপ্যের চেয়েও দামি হলো আদব। সুবহানাল্লাহ বলেন। স্বর্ণ এবং রৌপ্যের চেয়েও দামি যে জিনিসটি তার নাম কি? আমাদের সমাজে একটি কথা আছে, আদবে আউলিয়া বেআদবে শয়তান। আদবে কি আর বেআদবে কি? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আদাবানি রব্বি ফাআহসানা তাদিবি, আমার আল্লাহ আমাকে নিজে আদব শিক্ষা দিয়েছেন। সুবহানাল্লাহ। যে কারণে আমার শিষ্টাচার এটি সবচেয়ে ভালো। ওয়া আল্লামানি রব্বি ফাআহসানা তালিমি, আমি পৃথিবীর কোন মানুষের কাছে শিক্ষা লাভ করি নাই, আমার শিক্ষক হলেন আমার আল্লাহ। বলেন নবীজির শিক্ষক কে? আল্লাহ। আল্লাহ নিজেই বলছেন ওয়া আল্লামাকা মা লাম তাকুন তা'লাম, আপনি যা জানতেন না অজানা বিষয়ের জ্ঞান আমি আল্লাহ আপনাকে জানাই দিয়েছি। সুবহানাল্লাহ। তাহলে নবীজির সাথে এজ এ মুসলিম, এজ এ উম্মত আমরা কেমন আদব করব, কেমন শিষ্টাচার আমাদেরকে দেখাতে হবে, এই বিষয়টি নিয়ে আমাদের কথা বলবো আজকে ইনশাআল্লাহ। আমরা কেউ এখানে নবীজিকে সরাসরি দেখছি? বলেন না। হ্যাঁ, এমন কেউ থাকতে পারেন যে যিনি রাসূলুল্লাহকে স্বপ্ন যোগে দেখেছেন। নবীজিকে স্বপ্নে দেখেও দেখা এটা সম্ভব নাকি অসম্ভব? সম্ভব। সহিহ বুখারীর হাদিস কিতাবুত তাবির আল্লাহ রাসূল বলেছেন, মান রাআনি ফিল মানামে ফাকাদ রাআনি হাক্কা লিআন্না শাইতানা লা ইয়াতামাসসালু বি, যে আমাকে স্বপ্নে দেখলো ওই মানুষটি কেমন যেন আমাকে সত্যি সত্যি স্বপ্নেই দেখেছে। সুবহানাল্লাহ। কেন? নবীজি বলেন লিআন্না শাইতানা লা ইয়াতামাসসালু বি, কারণ শয়তান আমি নবীর আকৃতি নিতে পারে না। শয়তান দুইটা জিনিসের আকৃতি নিতে পারে না, একটা হলো খানায়ে কাবা আর একটা হচ্ছে আমার নবীজি। নবীকে যারা স্বপ্নে দেখলো সেজন্য সত্যিকার অর্থে নবীকে স্বপ্নে দেখেছে। আল্লাহু আকবার বলেন। ইমাম বুখারী একবার স্বপ্নে দেখলেন। ইমাম বুখারী তো আর যেন তেন ব্যক্তি নয়, 6 লক্ষ হাদিসের হাফেজ ছিলেন। কয় লাখ? 6 লাখ হাদিস থেকে যাচাই বাছাই করে সহিহ বুখারী শরীফ লিখেছেন। সাধারণ ব্যক্তি নয়, এক একটি হাদিস লিখবার আগে আমার নবীজির রওজা মুবারকার পাশে গিয়ে তিনি মুরাকাবা করেছেন। হাদিস লিখবার আগে উযু করেছেন, গোসল করেছেন, 2 রাকাত ইস্তেখারার নামাজ পড়েছেন।
এরপরে সুম্মা তায়াক্কানতু বিসিহহাতিহি, হাদিসটি বিশুদ্ধ কিনা এ ব্যাপারে ইয়াকিন হয়েছেন। রাসূলুল্লাহকে জিজ্ঞেস করেছেন, হুজুর এই হাদিস মুবারাকা আপনার থেকে? ইশারা পেয়ে তারপর কিতাবের মধ্যে লিখেছেন, মক্কা শরীফে লিখেছেন, মদিনা শরীফে লিখেছেন। তো সেই ইমাম বুখারী উনি রাতের বেলায় স্বপ্নে দেখছেন, স্বপ্নে নবীজির গায়ের উপর একটা পাখা দিয়ে তিনি বাতাস করছেন, নবীদের গা থেকে মাছিগুলো তারাই দিচ্ছেন। আল্লাহু আকবার বলেন। রাতের বেলায় স্বপ্নে দেখলেন, রাতের বেলায় স্বপ্ন দেখলেন, মাইক তো অবস্থা মানে খুব খারাপ। যাই হোক, যেভাবে আল্লাহ কবুল করেন। রাতের বেলায় স্বপ্ন দেখলেন, ফজর নামাজের পরে তার উস্তাদ ইসহাক ইবনে রাহুয়াই ওনার কাছে বললেন, হুজুর উস্তাদজি, আমি তো রাতের বেলা আমার নবীর স্বপ্নে দেখেছি, আমার এটার ব্যাখ্যা কি হবে? নবীর গায়ের মাছিগুলো আমি তাড়িয়ে দিচ্ছি। তে বললেন যে নবীকে স্বপ্ন দেখেছো, এটা ভালো কথা, নবীকে স্বপ্ন দেখা এটা সম্ভব। তবে তুমি যে নবীজির গা মোবারক থেকে, দেহ মোবারক থেকে মাছি তাড়াই দিচ্ছ, আমার নবীজির দেহে কখনো মাছি বসে না। মাছি মশা নবীজিকে চিনি, সুবহানাল্লাহ। আমার নবীর গায়ে কখনো মাছি মশা বসে না। নবীজির দেহ মোবারক এটি এত পুত পবিত্র, সুবহানাল্লাহ বলেন। আমার নবীকে সাহাবায়ে কেরাম এত আদব দেখাতেন। সহিহ বুখারী হাদিস, হযরত উরওয়া ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলেন যে নবীজি যখন উযু করতেন, নবীর উজুর পানিগুলো নেওয়ার জন্য সাহাবায়ে কেরাম ফকিরের মতো হাত পেতে দিতেন। আল্লাহু আকবার বলেন। ফকিরের মতো হাত পেতে দিতেন। হুজুর একটু আপনার থুতু মোবারক দেন। নোখামালে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবীর নাকের শ্লেষা মোবারক, এটা নবীজির কাছে চাইতেন, হুজুর আপনি আমাকে একটু দেন, আমাদেরকে একটু দেন। নবীজির এগুলো নিয়ে কি করবে? নবীজির এই থুতু মোবারক এগুলো হাতের মধ্যে নিয়ে সুম্মা দালাকু আলা উজুহিম, হাতের মধ্যে মাসাজ করে চেহারার মধ্যে মেখে নিতেন। আল্লাহু আকবার। মেখে নিতেন। নবীজি বলছেন, এগুলো কি করছো? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের বিশ্বাস আপনার থুতু মোবারক এটা যদি আমরা আমাদের চেহারায় মাখতে পারি, আমাদের চেহারা কখনো জাহান্নামের আগুনে জ্বলবে না। আল্লাহু আকবার। কি আকীদা, কি বিশ্বাস, কি কনফিডেন্স তাদের, সুবহানাল্লাহ বলেন। আর আমরা না খালি নবীর একটু দাঁড়াই সালাম জানাই, এতে আপনাদের সহ্য হয় না। আর নবীজির সাহাবীরা নবীজির থুতু মোবারক নিয়ে কারাকারি শুরু হতো। নবীজি উজু করতেন, নবীর উজুর পানিগুলো নিয়ে কারাকারি শুরু হয়ে যেত। কে কার আগে নবীজির ব্যবহৃত আলমাউল মুস্তামাল, নবীর ব্যবহৃত পানিগুলো কে কার আগে নিতে পারে, সুবহানাল্লাহ বলেন। কেউ যদি না পাইতো তাহলে বলতো, ভাই আপনি নবীজির ব্যবহৃত পানিটা স্পর্শ করেছেন, আপনার হাতটা দিয়ে আমার হাতে একটু ঘষা দিয়ে দেন। সুবহানাল্লাহ। কি আদব ছিল সাহাবাদের মধ্যে। নবীকে কিভাবে তাজিম করতেন, নবীকে কিভাবে সম্মান করতেন। আরে বাবা, নবীজি একবার সিঙ্গা লাগালেন। কি লাগাইছেন? সিঙ্গা লাগানো চিনেন? আসলে হিজামা লাগায় না, হিজামা সেন্টার আছে, সিঙ্গা লাগায়, শরীরের দূষিত রক্তগুলো অনেক সময় বের করে দেয়। তা আল্লাহর নবী, পেয়ারা নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে একবার সিঙ্গা লাগান আবু তয়বা নামক একজন সাহাবী। কি নাম তার? আবু তয়বা। কি নাম? আবু তয়বা সিঙ্গা লাগালেন। সিঙ্গা লাগানোর পরে এক কাপ রক্ত বের করলেন, নবীজির রক্ত মোবারক, সুবহানাল্লাহ বলেন। আপনার আমার রক্ত খাওয়া জায়েজ আছে? কথা বলে না। কেউ কারো রক্ত খেতে পারে? আমাদের জন্য গরুর রক্ত খাওয়া জায়েজ আছে? খাওয়া জায়েজ আছে রক্ত? ইন্নাল্লাহা হাররামা আলাইকুমুদ দাম, আল্লাহ তাআলা তোমাদের জন্য রক্ত পান করা কি করে দিয়েছেন? হারাম করে দিয়েছেন। কিন্তু আবু তয়বা সিঙ্গা লাগানোর পরে যে রক্ত বের করা হয়েছে, নবীজি একজন সাহাবীকে বলেন, সাহাবী যাও আমার এই রক্তটা দাফন করে দিয়ে আসো মাটির নিচে, বা যে কোনো জায়গায় দাফন করো, হাত্তা লা ইয়ারান নাস ওয়াত তুয়ুর ওয়াদ দাওয়াব, কোন প্রাণী যেন না দেখে, কেউ যেন না দেখে আমার এই রক্ত। তো সাহাবী বলেন, আমি কয়েক ঘন্টা পর্যন্ত ট্রাই করলাম, চেষ্টা করে নবীজির রক্ত মোবারকটা আমি দাফন করতে পারলাম না, কেউ না কেউ দেখে ফেলছে। আমার ফাইনাল ডিসিশন, সিদ্ধান্ত নিলাম এটা আর কোথাও দাফন করব না। বাসার ভিতরে চলে আসলেন, ঘরের দরজা বন্ধ, জানালা বন্ধ,
যতগুলো ছিদ্র ছিল সমস্ত ছিদ্রগুলো বন্ধ করে দিয়ে উনি এবার এক গ্লাস রক্ত একটু হাতের মধ্যে নিয়ে জিহ্বায় দিলেন। দেখেন টেস্টি লাগে, একটু মিঠা মিঠা লাগে। সুবহানাল্লাহ বলেন। একটু টেস্ট এবং মিঠা মিঠা লাগে। তিনি আর একটু অপেক্ষা করলেন না, ঢোক ঢোক করে নবীজি রক্ত মোবারক পান করলেন। মুচকি হাসি দিয়ে বের হয়ে নবীর সামনে গেলেন। নবীজি আমার জিজ্ঞেস করলেন, কোথায় দাফন করেছ? বলেন, ইয়া রাসূলুল্লাহ, মাফ করবেন আমাকে, আমি এটা দেখাতে পারবো না, এমন জায়গায় রেখে দিয়েছি, দাফন করেছি, দেখানো সম্ভব না। বলে, কি করেছো বলো? বলে, হুজুর, আমি তো আপনার রক্ত মোবারক পান করে ফেলেছি। আল্লাহু আকবার। নবীজি তখন বলে দিলেন, মান মাসসা দামি লা তামাসসুন নারু আবাদা, যে আমার মান শারিবা দামি, যে ব্যক্তি আমার রক্ত পান করেছে তাকে জাহান্নামের আগুন কখনো স্পর্শই করবে না। আল্লাহু আকবার বলেন। আর জাবের রাদিয়াল্লাহু তাআলা নবীজি রক্ত মোবারক পান করেছিলেন। চারজন সাহাবী নবীজি রক্ত মোবারক পান করেছিলেন। আল্লাহু আকবার। এক সাহাবী তো রক্ত পান করার পরে তিনি খুব গর্ব করতেন, বলতেন, আমার দেহের মধ্যে আল্লাহর হাবিবের রক্ত মোবারক আমার দেহের মধ্যে প্রবাহিত, আমার দেহের মধ্যে নবীজির রক্ত মোবারক কি প্রবাহিত, নবীজির রক্ত মোবারক আমার ব্লাড সার্কুলেশনের সাথে মিলে গেছে। আমার রক্ত আর নবীজির রক্তের, আমার রক্তের সাথে নবীজির রক্ত মোবারক আমার রক্তের সাথে, আমার রক্তটা নবীজির রক্ত মোবারকের সাথে মিলে গেছে। আল্লাহু আকবার বলেন। বলে, তোমার ভিতরে নবীজির রক্ত মোবারক আছে, এটা আমি একটু দেখতে চাই। এমন কি, কিভাবে আমরা তোমাকে পরীক্ষা করব? বলে, আপনি যদি আমাকে পরীক্ষা করতে চান তাহলে করেন, কোনো আপত্তি নাই। বলে, বলো কিভাবে করব? বলে যে, ঠিক আছে, একটা আগুন জ্বালানো হোক। সুবহানাল্লাহ বলেন। কি জ্বালানো হবে? আগুন। একটা আগুন জ্বালানো হলো। জ্বালানোর পরে, ঠিক আছে, তোমার গায়ে নবীজির রক্ত মোবারক আছে, তাহলে তোমার একটা হাত দাও, তোমার হাতেও তো রক্ত আছে, আগুনের মধ্যে তোমার হাতটা দাও। যদি হাত তোমার পুড়ে যায় একটা পশম, তাহলে বুঝবো তোমার হাতের মধ্যে, দেহের মধ্যে নবীজির রক্ত মোবারক নেই। আর যদি দেখা যায় যে নবীর দেহের রক্ত মোবারক তোমার দেহে আছে, তাহলে তোমার হাত কখনো পুড়বে না। আগুন জ্বালানোর পরে সাহাবী যখন হাতটা দিল আগুনের মধ্যে, মুহূর্তের মধ্যে আগুন নিষ্প্রভ হয়ে গেল, সাহাবীর একটা পশম পর্যন্ত পুড়ে নাই। আল্লাহু আকবার বলেন। কি আপনি চিন্তা করে দেখেন, সাহাবায়ে কেরাম কিভাবে আদব দেখাতেন নবীজির প্রতি। নবীজির উম্মু আইমান নামক খাদেমা ছিলেন আল্লাহর হাবিব প্যারা নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সকালবেলা নবীজি বললেন, যাও একটু আমার রুমটা ক্লিন করো, আমার হুজরাটা, আমার রুমটা একটু পরিষ্কার করো, আমার বিছানার পাশে হয়তো বা ইউরিন আছে, নবীজির ইউরিন এটা আছে, নবীজির প্রস্রাবটা মোবারক, এটাকে অনেকে মোবারক বলেছেন। এটা বললে তো মানুষ আমাদেরকে বেদাতি বলবে। কি বলবে? বেদাতি। অথচ সহিহ হাদিস আল্লামা কাজী ইয়াস আশ-শিফা বিতারিফি হুকুকিল মুস্তাফা এই কিতাবের মধ্যে লিখে দিয়েছেন, নবীজির ফুদালা অতিরিক্ত জিনিস এগুলো মুবারক, এটা বরকতময়। সুবহানাল্লাহ বলেন। সাহাবী যখন উম্মে আইমান, নবী যখন উম্মে আইমানকে বললেন ফেলে দিয়ে আসো, উম্মে আইমান বললেন, ইয়া রাসূলুল্লাহ, ফেলে দেওয়া লাগবে না। বলে, কেন? রাতের বেলা আমার একটু পিপাসা লেগেছিল, তাই রাতের বেলা পিপাসা লেগেছে, আমি পানি পাবো কোথায়? হাত এরকম অন্ধকার রাতের মধ্যে, তো রাতের মধ্যে একটু হাত এদিক সেদিক করে আমি দেখি একটা পট পেয়েছি, একটা বাড়ির মধ্যে দেখছি আপনার কি নাকি আমি পাইছি, ওখানে মুখের কাছে নিছি, ঘ্রাণ লাগতেছে, আমার পিপাসা লেগেছিল, ঢোক ঢোক করে খেয়ে ফেলেছি, কিছুই নাই। আহা, তুমি কি করলা? বলে, হ্যাঁ হুজুর, আমি তো খেয়ে ফেলেছি। বলছে, তোমার আর কখনো পেটের অসুখ হবে না। আল্লাহু আকবার বলেন। তাহলে দেখেন সাহাবায়ে কেরাম কি আদব দেখাতেন, কি আদব ছিল সাহাবীদের মধ্যে নবীজির প্রতি। কখনো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কখনো তারা বিয়াদবি করতেন না। কখনো বিয়াদবি করছে নাকি? আরে বাবা, কখনো বিয়াদবি করছেন? এবং আদবটা শিক্ষা দিয়ে গেছেন জিবরিল আমিন। সুবহানাল্লাহ বলেন। সহিহ মুসলিম কিতাবুল ঈমান প্রথম হাদিসটি, হাদিসের রাবি ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, বাইনামা নাহনু ইনদা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাতা ইয়াউম ইয তালা আলাইনা রাজুলুন শাদীদু বায়াদিস সিয়াব শাদীদু সাওয়াদিশ শারি লা ইউরা আলাইহি আসারুস সাফার ওয়া লা ইয়ারফু মিন্না আহাদুন হাত্তা জালাসা ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাআসনাদা রুকবাতাইহি ইলা রুকবাতাইহি ওয়া ওয়াদা কাফাইহি আলা ফাখিজাই ক্বালা ইয়া মুহাম্মাদু আখবিরনি আনিল ইসলাম ইলা আখিরিল হাদিস। লম্বা হাদিস,
এই লম্বা হাদিসের মধ্যে কুচকুচে কালো চুল বিশিষ্ট, ধবধবে সাদা পোশাক পরিহিত, সফরের কোনো চিহ্ন নাই এমন একজন আগন্তুক সাহাবায়ে কেরামের সামনে নবীজি বসা, চলে আসলেন, এসে নবীকে সালাম দিলেন। সুবহানাল্লাহ বলেন। মুসনাদে আবি হানিফার রওয়ায়েতে সালাম দিয়ে লোকটি সামনের দিকে চলে গেলেন, নবীজির সামনে হাঁটু গেড়ে বসলেন। হাঁটু গেড়ে বসে তার হাঁটুটা নবীজির হাঁটু মোবারকের সাথে লাগাই দিলেন। লাগাই দিয়ে জিজ্ঞেস করলেন, হুজুর ইসলাম কি জিনিস, ঈমান কি জিনিস, ইহসান কি, কিয়ামত কবে হবে? 4টা প্রশ্ন করলেন। কয়টা? জোরে বলেন। কয়টা? ঈমান কি জিনিস, ইসলাম কি জিনিস, ইহসান কি জিনিস, আর কিয়ামতটা কবে হবে, কিয়ামতের আলামতগুলো বলে দেন। এইগুলো প্রশ্ন করলেন। এইগুলো প্রশ্ন করার আগে, ঈমান জানার আগে, ইসলাম জানার আগে, ইহসান জানার আগে, কিয়ামত কবে হবে এগুলো জানার আগে আগন্তুক কেমনে নবীর সাথে আদব দেখাতে হয়, নবীর সাথে কেমনে বসতে হয়। একজন ছাত্র যেমন ওস্তাদের সামনে বসে, একজন মুরিদ যেমন পীরের সামনে বসে, জিবরিল আমিন ছিলেন উনি মানবের সুরতে এসে, জিবরিল আমিন নবীর সামনে এসে কেমনে আদব দেখাতে হয় সাহাবীদেরকে তালিম দিলেন। ঈমানের আগে, ইসলামের আগে, ইহসানের আগে, কিয়ামত জানার আগে আদব শিক্ষা দিলেন জিবরিল আমিন সাহাবায়ে কেরামদেরকে। আল্লাহু আকবার। আপনি চিন্তা করতে পারেন, ঈমানের আগেও আদব, ইসলামের আগেও আদব, ইহসানের আগেও আদব দেখতে বললেন। দেখো আদব কানে বলেন, কেমনে নবীর সাথে কথা বলতে হয়, কেমনে নবীকে সালাম দিতে হয়, কেমনে নবীর সামনে বসতে হয়, সবগুলো শিক্ষা দিলেন জিবরিল আমিন। আল্লাহু আকবার। এবং কি মনে হয় এমন যে অনভিজ্ঞ লোকের মতো এসে প্রশ্ন করে বিজ্ঞ লোকের মতো সত্যায়ন করে যাচ্ছেন। নবীজি যা উত্তর দিচ্ছেন বলছে, হ্যাঁ আপনি সদাক্তা, আপনি সদাক্তা, আপনি সত্য বলেছেন। তাহলে যিনি প্রশ্ন করেন তিনি আবার সত্য বলেন কেমনে? তার মানে উনি প্রশ্ন করে উত্তরটা সঠিক হয়েছে এটা আবার সত্যায়ন করে যাচ্ছেন। আল্লাহু আকবার বলেন। উনি লোকটি যখন চলে গেলেন, নবীজি জিজ্ঞেস করলেন, আচ্ছা সাহাবীরা বলো তো উনি কে জানো? না হুজুর জানি না। কে? বলে ইন্নাহু জিবরাইল আতাকুম ইউআল্লিমুকুম দীনাকুম, তিনি জিবরিল তোমাদেরকে দ্বীন শিক্ষা দেওয়ার জন্য আসছিলেন। আল্লাহু আকবার বলেন। দেখেন আদবটা, দরবারে নবীজিতে কেমনে আদব দেখাতে হয়, সাহাবায়ে কেরাম কিভাবে আদব দেখাতেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। নবীর হীন হায়াতে যেমন আদব, নবীর ইন্তেকালের পরও সমান আদব দেখাতে হবে। সুবহানাল্লাহ বলেন। নবীর প্রতি ঈমান আনা এবং তাকে সত্যায়ন করাটা ফরজ। মুমিনের জন্য নবীর প্রতি ঈমান আনা এবং তাকে সত্যায়ন করা এটা কি? জোরে বলেন না। নবীর প্রতি ঈমান আনা এবং তাকে সত্যায়ন করা এটা কি? এটা ফরজ। কারণ হাদিসের মধ্যে আসছে, যে ব্যক্তি নবীজির আনিত জীবন ব্যবস্থা পেল, ওটার প্রতি ঈমান আনলো না, তাহলে এই লোকটি বেঈমান হয়ে মারা যাবে। কি হয়ে মারা যাবে? কোরআনে আল্লাহ বলেন, আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি, তোমরা আল্লাহর প্রতি ঈমান আনো, ওয়া রাসূলিহি, রাসূলের প্রতি ঈমান আনো। আল্লাহু আকবার বলো। এজন্য তো আমরা বলি আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি, বলি না আমরা? কি বলেন? আমরা বলি না? এটা ঈমানে মুফাসসাল। আবার ঈমানে মুজমাল, আমানতু বিল্লাহি কামা হুয়া বিআসমাইহি ওয়া সিফাতিহি, আমরা এগুলো পড়ছি না? তো ঈমানে মুফাসসাল এর মধ্যে স্পষ্ট বলছে আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি। আর আল্লাহ কোরআনে জানান দিলেন বড়, আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া আনফিকু মিম্মা জাআলাকুম মুস্তাখলাফিনা ফীহি ফাল্লাযীনা আমানু মিনকুম ওয়া আনফাকু লাহুম আজরুন কাবীর। আল্লাহু আকবার। যদি কোন ব্যক্তি আল্লাহ এবং আল্লাহ রাসূলের প্রতি ঈমান আনে, কি আনে? এবং যেসব মাল সম্পদ আল্লাহ তাআলা তোমাদেরকে উত্তরাধিকারী করেছেন তা থেকে যদি ব্যয় করো, তাহলে আল্লাহ তোমাদের মধ্যে যারা ঈমান আনে, আল্লাহর পথে খরচ করে, আল্লাহ তাদের জন্য মহান পুরস্কার রেখেছেন। সুবহানাল্লাহ। একজন মুমিনের সর্বপ্রথম আদব হলো নবীর প্রতি ঈমান আনা। বলেন কার প্রতি? আরো জোরে বলেন কার প্রতি? সূরা হাদীদের 7 এবং 8 নম্বর আয়াতের এটা দলিল আমি দিলাম। আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ এবং আল্লাহর রাসূলের প্রতি ঈমান আনতে হবে। আল্লাহ যে সম্পদ দিয়েছে, আল্লাহর পথে সে সম্পদ খরচ করতে হবে। ইনফাক ফি সাবিলিল্লাহ, জান মাল আল্লাহর পথে আমরা খরচ করব। আল্লাহ আল্লাহর রাসূলের প্রতি যদি ঈমান আনতে পারি, তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে মহা পুরস্কৃত করবেন। এটা আমাদের প্রথম দায়িত্ব। সুবহানাল্লাহ বলেন। আবার অন্য জায়গায় সূরাতুত তাগাবুন 64 নম্বর সূরা
8 নম্বর আয়াতে আল্লাহ বলেন ফাআমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি, ফাআমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি, তোমরা আল্লাহ এবং আল্লাহর রাসূলের প্রতি ঈমান আনো, ওয়ান নূরিল্লাযী আনজালনা, এবং ওই নূরের প্রতি ঈমান আনো সেই নূর আমি নাজিল করেছি। আল্লাহু আকবার। সেই নূর হচ্ছে কোরআন মাজিদ, আবার সেই নূর হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়াল্লাহু বিমা তা'মালুনা খাবীর, আর তোমরা যে আমল করছো আল্লাহ সে বিষয়ে সম্যক অবহিত, আল্লাহ এগুলো জানেন। তাহলে আমাদেরকে ঈমান আনতে হবে, আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়ান নূরিল্লাযী আনজালনা, ওই নূরের প্রতি কোরআনের প্রতি ঈমান আনতে হবে, রাসূলের প্রতি ঈমান আনতে হবে, আল্লাহর প্রতি ঈমান আনতে হবে। যদি আমরা রাসূলের প্রতি ঈমান না আনি তাহলে কি আমরা মুমিন হতে পারবো? কি বলেন, পারবো? আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুন নিসা 136 নম্বর আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়াল কিতাবিল্লাযী নাযালা আলা রাসূলিহি ওয়াল কিতাবিল্লাযী আনজালা মিন ক্বাবল ওয়া মান ইয়াকফুরু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ফাকাদ দাল্লা দালালাম বাঈদা। আল্লাহু আকবার। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, হে মুমিনগণ, আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহর প্রতি রাসূলের প্রতি ঈমান আনো, ওয়াল কিতাবিল্লাযী, এবং ওই কিতাবের প্রতি ঈমান আনো, নাযালা আলা রাসূলিহি, আল্লাযী নাযালা আলা রাসূলিহি, যিনি তার রাসূলের প্রতি কি করেছেন, নাজিল করেছেন, সেটা কোরআন মাজিদ। বলেন সেটা কি? আল্লাহর প্রতি ঈমান এবং রাসূলের প্রতি ঈমান, কোরআন মাজিদের প্রতি ঈমান। কোরআন মাজিদের প্রতি ঈমান এজন্য আনবো, কোরআন হচ্ছে সকল জ্ঞানের মূল, হচ্ছে কোরআন। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই, কোরআনে আমি আল্লাহ কোনো কিছু বাদ দেই নাই, যেটার আলোচনা আমি আল্লাহ করি নাই। আল্লাহ বলেন ওয়া নাযালনা আলাইকাল কিতাবা তিবয়ানান লিকুল্লি শাইইন ওয়া হুদাও ওয়া রাহমাতাও ওয়া বুশরা লিল মুসলিমিন। আল্লাহু আকবার। এই কোরআন মাজিদকে কেউ ফু দিয়ে নিভাতে চায়, আল্লাহর কোরআন মাজিদকে কেউ ফু দিয়ে নিভাতে পারবে না। জোরে বলুন পারবে? আরো জোরে বলুন পারবে? না 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 বাবা, আল্লাহর কোরআনকে কেউ ফু দিয়ে নিভাতে পারবে না। যারা কোরআন মাজিদকে ফু দিয়ে নিভাই দিতে চায় তাদের বড় বড় পণ্ডিত গুলো কোরআনের পরশেষে আজকে কালেমা পড়ে মুসলমান হচ্ছে। আমেরিকা বলুন, জাপান বলুন, জার্মান বলুন, থাইল্যান্ড বলুন, ফিলিপাইন বলুন, অস্ট্রেলিয়া বলুন, কানাডা বলুন, পৃথিবীর সূর্য উদয়ন থেকে নিয়ে অস্তাচল পর্যন্ত এমন কোন জায়গা আপনি খুঁজে পাবেন না যেখানে আল্লাহর কোরআনের নূর পৌঁছে যায় নাই। আল্লাহর কোরআনের নূর পৌঁছে যাওয়ার কারণে বড় বড় সায়েন্টিস্ট যারা, পণ্ডিত যারা, জিওলজিস্ট যারা, প্রাণী জগৎ নিয়ে যারা গবেষণা করে, যারা হিউম্যান অ্যানাটমি, মানব সৃষ্টি নিয়ে গবেষণা করে, যারা অ্যাস্ট্রোনমিক্যাল সায়েন্স, যারা মহাকাশ তত্ত্ব নিয়ে গবেষণা করে, চন্দ্র সূর্য নিয়ে গবেষণা করে, তাদের গবেষণা করতে 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 তারা বলছেন আল্লাহর কোরআন এত সায়েন্টিফিক গ্রন্থ, এই কোরআন আমাদেরকে সত্য পথের দিশা দিয়েছে। আল্লাহু আকবার। 70 লক্ষ হিন্দুদের দেবতা ডক্টর শিব শক্তি কোরআনের উপর হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়েছে। আল্লাহু আকবার বলেন। এ বাবা, প্রফেসর ডি লা মার্টিন, তিনিও নবীকে নিয়ে গবেষণা করেছেন, 14 বছর গবেষণার পরে কালেমা পড়ে মুসলমান হয়েছেন। কত বড় বড় পণ্ডিতরা কোরআনের উপর হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়েছেন। সুবহানাল্লাহ। সুমাইয়া বেস্টুন, তিনি কালেমা পড়ে মুসলমান হয়েছেন। সুতরাং নবীকে বাদ দিয়ে নবীকে যারা উপেক্ষা করবে, নবীকে যারা বাদ দিবে, নবীকে বাদ দিলে কোনো সুযোগ নাই রে বাবা। নবীকে বাদ দিয়ে যদি কেউ ইমানদার দাবি করতে চায়, ও ব্যক্তি ইমানদার হতে পারবে না, মুমিন বলে পরিচয় দিতে পারবে না। কোরআন বলছে হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক। সুবহানাল্লাহ বলেন। হুয়াল্লাযী, তিনি সে মহান সত্তা, আল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা, যিনি তার রাসূলকে সঠিক হেদায়েত দিয়ে পৃথিবীতে পাঠিয়েছেন, ওয়া দীনিল হক, সত্য ধর্ম নিয়ে পাঠিয়েছেন, লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লি, যাতে করে প্রত্যেকটি ধর্মের পর তিনি ইসলামকে বিজয় করতে পারেন। ওয়া কাফা বিল্লাহি শাহীদা,
ওয়া কাফা বিল্লাহি শাহিদা, আর এটার জন্য আমার আল্লাহ যথেষ্ট, সাক্ষ্যদাতা হিসেবে আল্লাহ যথেষ্ট। নবীর টার্গেট হলো দ্বীন ইসলামকে মানুষের কাছে বিজিত করা। বলেন না, দ্বীন ইসলামকে মানুষের কাছে কি করা? আল্লাহর দ্বীন, এটা আমাদের বিজয় করতে হবে কি হবে না? কোরআন বলছে ওয়াকিমুদ্দিন, তোমরা দিন কায়েম করো, ওয়ালা তাতাফাররাকু ফীহি, দিনের মধ্যে তোমরা তাফরিকা করো না, দিনের মধ্যে তোমরা বিচ্ছিন্ন হয়ো না। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আমার আল্লাহর কাছে মনোনীত জীবন ব্যবস্থার নাম হচ্ছে ইসলাম। ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনা, যে ইসলামকে বাদ দিয়ে অন্য কোনো কিছু তালাশ করবে, বলছেন ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনা, যারা ইসলামকে বাদ দিয়ে অন্য কোনো কিছু তালাশ করবে, ওয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, লোকটি কিয়ামতের দিন ক্ষতিগ্রস্ত হবে। তাহলে আমরা কি ইসলামকে বাদ দেওয়ার কোনো সুযোগ আছে? কি বলেন, সুযোগ আছে? সুযোগ তো নাই, সুযোগ নাই। প্যারা নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলে দিয়েছেন, ওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদি, সেই সত্তার কসম যার হাতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রাণ। আল্লাহু আকবার। আল্লাহর কসম করে বলেন, لا يسمع بأحد من هذه الأمة يهودي ولا نصراني ثم يموت ولم يؤمن بالذي أرسلت به إلا كان من أصحاب النار। শুনে নাও, শুনে নাও, আমার উম্মতের যে কেউ ইহুদি হোক বা এই উম্মতের যে কেউ ইহুদি হোক বা খ্রিস্টান হোক, আমার কথা শুনবে, এরপর মৃত্যুবরণ করবে, আমার কথা শুনবে, মৃত্যুবরণ করবে, কিন্তু জানি আমি প্রেরিত হয়েছি তার প্রতি ঈমান আনবে না, সে জাহান্নামীদের অন্তর্ভুক্ত হবে। আমি রাসূলুল্লাহর আনিত জীবন ব্যবস্থা যে পেল, আমার সুন্নাহ, আমার আদর্শ পাওয়ার পরে, সে আহলে কিতাব হোক, ইহুদি হোক, খ্রিস্টান হোক, সে যদি আমারটাকে ব্যাখ্যা করে, কারণ আমারটা হচ্ছে লেটেস্ট, আমার দিন আসার পরে সমস্ত দিন মানসুখ। সুবহানাল্লাহ বলে। নবীজির দিন ইসলাম আসার পরে বাকি যত আছে সব বাজেয়াপ্ত হয়ে গেছে, সব এগুলো রিমুভ হয়ে গেছে, আর কোনো দিন চলবে না। একমাত্র দিন, জীবন ব্যবস্থা চলবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহু আকবার বলেন। আমার নবী তো নবীর আনিত জীবন ব্যবস্থা দেখেন না, এইটা না হলে তো তাদের কোনো উপায়ও নাই। আপনারা বলেন, ইহুদিরা যদি তাদের নবীর ধর্ম মানে, তাদের নবীকে অনুসরণ করে, তাহলে তো ওদের জীবন চলা কঠিন। কারণ ইহুদিদের নবী মুসা আলাইহিস সালাম, কি নাম? দাউদ আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম, এরা তো ইহুদিদের নবী। দাউদ আলাইহিস সালামের বিয়ে করার কথা বলা হয়েছে, 300টা বিয়ে করেছিলেন। সুবহানাল্লাহ বলেন। কতটি? একটি বর্ণনা আসছে 300, আরো বেশির বর্ণনা আসছে। হযরতে মুসা আলাইহিস সালামের কথাও যদি বলে যে আমরা মুসা নবীকে মানি, তো মুসা আলাইহিস সালাম তার শ্বশুর ছিলেন শুআয়ব আলাইহিস সালাম, শ্বশুর বাড়িতে উনি ঘর জামাই ছিলেন 10 বছর। কত? 10 বছর। তাহলে যত ইহুদির বাচ্চা আছে সমস্ত ইহুদিদেরকে শ্বশুর বাড়িতে ঘর জামাই থাকতে হবে 10 বছর, কারণ তাদের নবীর সুন্নত ঘর জামাই থাকা। সুবহানাল্লাহ বলেন। যদি দাউদ আলাইহিস সালাম, দাউদ আলাইহিস সালামকে মানে কমপক্ষে 300 বিয়ে করতে হবে, 70টার কথা আছে, 70 থেকে 300 এতগুলো বিয়ে করতে হবে, এরকম একটি বর্ণনা আসছে। তাহলে আপনি চিন্তা করে দেখেন, ইহুদিরা তারা তাদের নবীর ধর্ম মানে না, মানে নাকি? তাদের নবীর আদর্শ মানে। খ্রিস্টানরা যদি বলেন যে না, তারা তাদের নবীর ধর্ম মানবে, খ্রিস্টানদের নবীর নাম কি? ঈসা আলাইহিস সালাম। বলেন না, কি নাম? উনি কবে মারা গেছে? মাশাআল্লাহ, মারা যায় নাই, টেস্ট করে দেখলাম আপনাদের। উনি কি মারা গেছেন? উনি চতুর্থ আসমানে আছেন। বাররাফাহুল্লাহ ওয়া কানা আল্লাহু আজিজান হাকিমা। আল্লাহ তাআলা তাকে চতুর্থ আসমানে উঠাই নিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। 33 বছর 8 মাস 9 দিন বয়সে আল্লাহ তাআলা তাকে উঠাই নিয়েছেন। তার এখন বর্তমান বয়স হলো 2025 বছর। কত বছর? 2025। ঈসাই লেখি না, উনার বয়স 2025, কিন্তু আল্লাহ তাআলা তার বয়স স্টপ করে দিয়েছেন 33 বছর বয়সে। 33-এর পর আর বাড়ে না। তিনি যখন পৃথিবীতে আসবেন তখন তার বয়স শুরু হবে। বাইরে শেষ করে দিলেন আজকে। এই মাই টাকা দিয়ে আনেন না কেউ জেনারেটর? হ্যাঁ, এত কষ্ট করলে তো মুশকিল। মনে রাখবেন, ঈসা আলাইহিস সালামের বয়স কত বর্তমানে? 2025, 2500 বছর। কত? কিন্তু আল্লাহ তাআলা তার বয়সটা স্টপ করে দিয়েছেন 33-এ। কত? 33-এ উনি আবার আসবেন। দামেস্কের জামে মসজিদে আল মানারাতুল বাইদা, ধবধবে সাদা একটা মিনারা, একটা পাথর পর 2 জন ফেরেশতার কাঁধে ভর করে ঈসা রুহুল্লাহ আসবেন। গতকালকে হাদিস পড়াইছি মাস্টার্সে, গতকালকে আবু দাউদ শরীফের হাদিস পড়াইছি। তিনি আসবেন, ওয়ায়ানজিলু, তিনি অবতরণ করবেন। সুবহানাল্লাহ বলেন। ওয়ায়াকতুলুল খিনজির, তিনি খ্রিস্টানদের শূকর এটা ধ্বংস করবেন। সুবহানাল্লাহ বলেন।
আল্লাহু আকবার বলেন। সব এগুলো ধ্বংস করে দিবেন এবং তিনি তাদের আপনার সালিব, তাদের খ্রিস্টানদের যে ক্রিসমাস আছে এটাকেও তিনি ধ্বংস করে দিবেন। কি করে দিবেন? তাদের সেই ক্রিসমাস যেটাকে ক্রিসমাস বলা হয় ওইটাকে ধ্বংস করে দিবেন। সালিব বলা হয়, কি বলা হয়? আর সালিব খ্রিস্টানদের যে ক্রুশকে ধ্বংস করে দিবেন। কি করে দিবেন? ওয়ায়াহলিকুস সালিবা, এবং ক্রুশকে ধ্বংস করে দিবেন। ঈসা রূহুল্লাহ ওয়ায়াকতুলুল মাসিহাদ দাজ্জাল, মাসিহাদ দাজ্জালকে হযরতে ইমাম মাহদী এবং ঈসা রূহুল্লাহ দুজনে মিলে মাসিহাদ দাজ্জালকে হত্যা করবে। দাজ্জালের কপালে লেখা থাকবে কাফারা, ওটা 100 খা হবে। কানা দাজ্জাল বলে না হাদিসের মধ্যে আসছে, সে কানা হবে, এক চোখ তার থাকবে না, আমা, সে হবে অন্ধ, এক চোখ থাকবে আর এক চোখ থাকবে না। আর আমার আল্লাহ অন্ধ নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন চাক্ষুষ্মান। আল্লাহু আকবার। লাইসা কামিসলিহি শাই। আল্লাহু আকবার বলেন। ইয়াকতুলুল মাসিহাদ দাজ্জাল, দাজ্জালকে হত্যা করবে। দাজ্জালের এক হাতে থাকবে সাগর, আর এক হাতে থাকবে আগুন। আগুন হবে সাগর, সাগর হবে আগুন, উল্টো হয়ে যাবে। আল্লাহু আকবার। ঈসা আলাইহিস সালাম আসবেন। ওয়ায়াতাজাওয়াজু, একটি মানুষ তিনি বিয়ে করবেন। ওয়ায়ামকুসু ফিহা 40 সানা, 40 বছর পৃথিবীতে থাকবেন। ওয়ায়ুলাদু লাহু, তার সন্তান হবে। ওয়ায়ুদফানু ফি কবরে মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজির রওজা মোবারকের পাশে তাকে দাফন করা হবে। ওয়ায়ুসাল্লা আলাইহিল মুসলিমুন, মুসলমানরা তার জানাজার নামাজ পড়বেন। আল্লাহু আকবার। গতকালকে পড়াইছি হাদিস আবু দাউদ শরীফের কিতাবুল মালাহিমের যুদ্ধ বিগ্রহ অধ্যায়, কিতাবুল মাহাদির অধ্যায়, কিতাবুল ফিতানে, এই অধ্যায়গুলোতে এই হাদিসগুলো আপনি পাবেন। তাহলে 1 নম্বর একজন মুমিনের দায়িত্ব নবীর প্রতি ঈমান আনা, এটা আদব। 1 নম্বর আদব কি? সবাই বলেন। আল্লাহর প্রতি ঈমান আনলাম, নবীর প্রতি ঈমান আনলাম না, আমার ঈমান হবে? কি বলেন হবে? কারণ ঈমানের পাঠ কয়টা? প্রথম পাঠ হলো তাওহীদ, দ্বিতীয় পাঠ হলো কি? 2 নম্বর মনে রাখবেন, আদব হলো তার সর্বাত্মক আনুগত্য এবং অনুসরণ করা। অনুকরণ করব কাকে? আল্লাহকে না নবী রাসূলকে? কি করব? আল্লাহর আনুগত্য করব, রাসূলের আনুগত্য করব। আমরা কেউ আল্লাহকে দেখেছি? রাসূলকে দেখেছি? আল্লাহকে দেখি নাই, রাসূলকে দেখি নাই, চাই সাহাবায়ে কেরামকে দেখি নাই, তাবিনকে দেখি নাই, তাবেঈনদেরকে দেখি নাই। আমরা অনুসরণ করব আল্লাহ এবং আল্লাহর রাসূলকে। কাদের মাধ্যমে? হক্কানি রব্বানি আলেম ওলামাদের মাধ্যমে, তাদেরকে আমরা দেখেছি। এখন আলেমরা তো এক একজন এক এক তালেম, বলেন না? বড় তো বিপদ। কোন আলেমের অনুসরণ করবেন? আলেমদের মধ্যে যে কত রকমের আলেম, ওরে বাপরে বাপ, বিপদ। বলেন না বিপদ। কারে মানবেন? বড় মুশকিল। মানুষ ফিতনায় পড়ে যায় যে হুজুর কাকে মানবো। আলেমদের মধ্যে কত রকমের আলেম আছে। হালুয়া রুটি খাওয়া আলেম আছে না? আলেম নিজে নামাজ পড়ে না, আছে না এরকম? আলেম মুখে দাড়ি নাই, সুদ খায়, ঘুষ খায়, গান শুনে, আছে না এরকম আলেম? আবার হক্কানি রব্বানি আলেম আছে। এটা আপনাকে বুঝে নিতে হবে। বলবেন হুজুর আমি কেমনে বুঝবো? আপনি যখন বাজারে যান, কোনটা দেশি কই মাছ আর কোনটা হাইব্রিড, এটা কি চিনেন? ও, এটা তো ভালো করে চিনেন না? কোনটা পদ্মার ইলিশ, কোনটা চিটাগাঙ্গের ইলিশ, কোনটা আপনার চাঁদপুরের ইলিশ, কোনটা বরিশালের ইলিশ, এটা চিনা যায়। চিনার সিমটম আছে। এগুলো যদি চিনে নিতে পারেন, বেগুনের মধ্যে কথায় সূক্ষ্ম ছিদ্র আছে, ওইটা যদি চিনে নিতে পারেন, হক্কানি পীর, হক্কানি আলেম, হক্কানি দায়ী, এদেরকেও চিনে নিতে হবে। আপনি যদি চিনে না আনেন তাহলে আপনি দোষারোপ করতে পারবেন না। এরা বিভিন্ন রূপে আসবে, আপনাকে হক্কানি আলেম চিনে নিতে হবে। কেমনে চিনবেন? যখন দেখবেন ওই আলেমের মধ্যে নবীর প্রেম আছে। কি আছে? শরীয়ত আছে, মারেফত আছে, সাহাবায়ে কেরামের আজমত আছে, আহলে বাইতের প্রতি মহব্বত আছে, আউলিয়া কেরামের নিসবত আছে। যদি এটা দেখেন, তার থেকে মানুষ নিরাপদ। আল মুসলিমু মান সালিম আল মুসলিমুনা মিন লিসানি ওয়া ইয়াদি, এটা যদি থাকে, একজন মুসলমান থেকে আরেকজন মুসলমানের তার হাত এবং জবান থেকে আরেকজন মুসলমান নিরাপদ। শরীয়ত মানেন, মারেফত মানেন, এরকম সিমটম গুলো যদি কোনো আলেমের মধ্যে থাকে, তাহলে বুঝতে হবে তিনি হক্কানি আলেম। এরকম আলেমকে মানতে কোনো বাধা। কিন্তু এমন যদি হয় যে নিজের মধ্যেও তো অনেক কাদা, আরেকজনকে আবার আমি আরেকজনের জন্য আবার নিজে অন্ধ, সে আরেকজনকে কেমনে পথ দেখাবে বলেন? এরকম অন্ধ দৃষ্টি সম্পন্ন আলেম আছে না নাই? এমনি অন্ধ, নিজেকে দাবি করে আমি অনেক কিছু বুঝি না। এটা বুঝ নয়, এটা অন্য বুঝ। নবীর ব্যাপারে গোস্তাখি করে, বাজে বাজে মন্তব্য করে, আছে না এরকম আলেম?
না, এদেরকে আমাদের আনুগত্য করা যাবে? সূরা নিসা 59 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম। হে ইমানদার বান্দাগণ, আতিউল্লাহ, তোমরা আল্লাহর আনুগত্য করো। আল্লাহর আনুগত্য হলো কোরআন। ওয়া আতিউর রাসূল, রাসূলের আনুগত্য করো, এটাই হলো সুন্নাহ। ওয়া উলিল আমরি মিনকুম, উল আমর যারা আদেশদাতা, ওয়া হুমুল মুজতাহিদুনাস সালিহুন, এরা হলেন ফুকাহায়ে কেরাম, আউলিয়ায়ে কেরাম, বুজুর্গানে দ্বীন, এরা হলো মুজতাহিদ ইমামগণ, তাদের অনুসরণ করতে হবে। আল্লাহু আকবার বলেন। فإن تنازعتم في شيء فردوه إلى الله والرسول إن كنتم تؤمنون بالله واليوم الآخر ذلك خير وأحسن تأويلا। الله أكبر। যদি কোনো বিষয়ে তোমরা বিতর্ক করো, তাহলে বিষয়টি আল্লাহ এবং আল্লাহ রাসূলের দিকে ফিরিয়ে দাও। যদি তোমরা আল্লাহ এবং আখিরাতের প্রতি বিশ্বাসী হয়ে থাকো, এটাই কল্যাণকর। পরিণতির দিক থেকে এটাই হচ্ছে তোমাদের জন্য সর্বোত্তম। আমাদের কোনো ঝগড়া হবে, বিবাদ হবে, দ্বন্দ্ব হবে, কোরআন এবং সুন্নাহর রায় আমরা মেনে নিব। কথা বলুন, আর যারা বলো, এটা আমাদেরকে মেনে নিতে হবে। এইজন্য কুল আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা ফাইন তাওয়াল্লাউ ফাইন্নামা আলাইহি মা হুম্মিলা ওয়া আলাইকুম মা হুমিলতুম ওয়া আলাইকুম মা হুমিলতুম। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুন নূরের মধ্যে বলেন, বলো তোমরা আল্লাহর আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো। আমাদের আনুগত্য হবে কার? আল্লাহ এবং আল্লাহ রাসূলের। বলেন, আমাদের আনুগত্য হবে কার? আবার সহিহ হাদিসের মধ্যে লেখা আছে, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, প্রত্যেক উম্মত জান্নাতে প্রবেশ করবে, ইল্লা মান আবা, তবে যারা আবা তারা জান্নাতে যেতে পারবে না। আল্লাহু আকবার বলেন। কানুন ইয়া রাসূলুল্লাহ, সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ও আল্লাহর রাসূল, ওয়ামান ইয়াবা, হুজুর কারা? ওয়ামান আবা, কারা অস্বীকার করে, কারা অস্বীকার করবে গো নবীজি? কাল নবীজি বলেন, মানা তাআনি, যে ব্যক্তি আমি রাসূলুল্লাহর আনুগত্য করলো, দাখালাল জান্নাহ, সে জান্নাতে প্রবেশ করলো। ওমানা আসানি, আর যে আমাকে কি করলো? সীমা লঙ্ঘন করলো, আমাকে অমান্য করলো, ফাকাত আবা, ওই লোকটাই হলো আবা। যে রসুলকে মানলো না সে হলো কি? আবা। যে আবা, নবীকে অস্বীকার করে, আল্লাহকে অস্বীকার করে, সে কি জান্নাতে যেতে পারবে? জোরে বলেন, যেতে পারবে? আরো জোরে বলেন, পারবে না? কখনো পারবে না। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহু আকবার। যদি তুমি আল্লাহর ভালোবাসা পেতে চাও, সত্যিকার অর্থে আল্লাহকে যদি ভালোবাসতে চাও, তাহলে আমাদের করতে হবে কি? রসুলের আনুগত্য করতে হবে। আমরা কি রসুলের আনুগত্য করতে রাজি আছি? কি সবাই রাজি? আরো যারা বলেন সবাই রাজি? এটা দরবারে মুস্তাফার আদব। এটা 2 নম্বর আদব। প্রথম আদব হলো ঈমান আনতে হবে, 2 নম্বর আদব হলো তার আনুগত্য করতে হবে, 3 নম্বর আদব হলো আল্লাহ নবী কর্তৃক নিষিদ্ধ বিষয়গুলো পরিহার করা। নবী যেটা করতে বলেছেন সেটা আমি করব। বলেন, নবী যেটা করতে বলেছেন, নবী যেটা নিষেধ করেছেন সেটা আমি বাদ দিব। বলেন, নবী যেটা নিষেধ করেছেন সেটা আমি কি করব? সূরা হাশরের 7 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ামা আতাকুমুর রাসূল ফাখুযু, আর রাসূল তোমাদেরকে যা নির্দেশ প্রদান করেন তা তোমরা ধরো। রাসূল যা দেন তা তোমরা কি করো? রাসূল যেটা নির্দেশ দেন তা তোমরা ধরো। ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু, রাসূল যা নিষেধ করে তা তোমরা ছাড়ো। আদেশগুলো ধরতে হবে, নিষেধগুলো ছাড়তে হবে। বলেন আদেশগুলো, বলেন আদেশগুলো, নিষেধগুলো। নবী যা আদেশ করেন তা আমরা ধরবো, রাসূল যা নিষেধ করেন তা আমরা ছাড়বো। কিন্তু যদি এমন হয় আদেশও করেন নাই, আবার নিষেধও করেন নাই, আদেশও করেন নাই, নিষেধও করেন নাই, এমন কিছু আছে না? তার কোন নবী? এটাকে বলে নবী ছেড়ে দিয়েছেন, ইচ্ছা কিন্তু ছেড়ে দেব, অথবা যে কোনো কারে হোক। নবীজি একটা গুরুত্বপূর্ণ বিষয় করতে গিয়ে তার ওরতে তুলনামূলক কম গুরুত্বপূর্ণ বিষয় নবীজি ছেড়ে দিয়েছেন। এরকম অনেক বিষয় আছে, ওইটার ব্যাপারে শরীয়তের ফয়সালা কি? বলছেন, নবী যদি কোনো কাজ ছেড়ে দেয় এটা শরীয়তের নিষিদ্ধ হওয়ার দলিল নয়। কথার কথা, নবীজি মনে করেন এরকম আমাদের মতো এগুলো এরকম মাহফিল করে নাই। নবীজি আমরা যেভাবে ঈদে মিলাদুন নবী পালন করি ওইভাবে হয়তোবা করে নাই, এই জন্য কি নিষেধ হয়ে যাবে? নবীর তরফটা আমাদের জন্য নিষিদ্ধ নয়। বলেন, নবীজি যেটা ছেড়ে দিয়েছেন এটা নিষিদ্ধ নয়, নবী যেটা নিষেধ করেছেন ওইটা নিষিদ্ধ। বলেন না, ওইটা কি? ওইটা কি? যদি নবী যেটা করেন নাই ওইটা যদি আমরা কেউ করতে না পারি, তাহলে আপনি দেখেন রাসূলুল্লাহর কয়েকজন সাহাবী ছিলেন, সুবহানাল্লাহ বলেন,
আল্লাহু আকবার বলেন। চারজন সাহাবী ছিলেন যারা এক রাকাত নামাজে এক খতম কোরআন মাজিদ তেলাওয়াত করতেন। কয়জন সাহাবী? হযরত তামিম আদ-দারি, উসমান জিন্নুরাইন, এরকম বড় বড় সাহাবায়ে কেরাম তারা এক রাকাত নামাজে এক খতম কোরআন মাজিদ তেলাওয়াত করতেন। এমন অনেক সাহাবী ছিল যারা এক রাতে 1000 রাকাত নামাজ পড়তেন। সুবহানাল্লাহ বলেন। ইমাম আহমদ বিন হাম্বল তিনি তো এক রাতে 300 রাকাত নামাজ পড়তেন। হযরত রাবিয়া বসরি এক রাতে 1000 রাকাত নামাজ পড়তেন। হযরত সাঈদ ইবনে মুসাইব সিয়ার ও আলামিন নুবালা কিতাবের মধ্যে আসে তিনি 50 বছর এশার দিয়ে ফজর পড়েছেন। হযরত আবু হুরায়রার জামাতা সাঈদ ইবনে মুসাইব রাদিয়াল্লাহু তাআলা বিখ্যাত তাবী ছিলেন। উনি এক টানা 50টা বছর এশার দিয়ে ফজর পড়েছেন। আমাদের মাযহাবের ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তিনি এশার দিয়ে 40 বছর এশার দিয়ে ফজর নামাজ পড়েছেন 40টা বছর। তাহলে আপনি বলবেন নবী তো এগুলো করে নাই, এই জন্য সাহাবায়ে কেরাম তারা যে এগুলো অতিরিক্ত করলেন, এই জন্য সাহাবীরা কি গুনাহগার হবে? কি বলেন, গুনাহগার হবে? তার কোন নবী করেন নাই, নবী ছেড়ে দিয়েছেন, এটা আমাদের জন্য নিষিদ্ধ নয়। এটা আমাদের জন্য কি নয়? আল্লাহ নবী কখনো বাহনের উপর দাঁড়াইয়া আল্লাহ নবী বাহনের উপর কখনো ফরজ নামাজ পড়েন নাই। এটা আমার নবীর সুযোগ ছিল। সফর করেছেন, সফরে তিনি বাহনে উটের উপরে অথবা ইসের উপরে আপনার ঘোড়ার উপরে অথবা খচ্চরের উপর, নবীজি উটের উপর যখন ছিলেন সফর অবস্থায় তখন নবীজি বসে বসে নফল পড়তেন, কখনো ফজর পড়ে নাই। তো এটা কি বলা যাবে যে আল্লাহ নবী এত সফর করছেন কোনদিন ফজরের ওয়াক্ত আসে নাই? আসছে না? ফরজ নামাজের ওয়াক্ত আসে নাই? কোনদিন ফরজ নামাজ আল্লাহ নবী বাহনের উপর পড়েন নাই। বাহনের উপর কি বলেন না? কখনো বাহনের উপর কি? আর বলেন কখনো বাহনের উপর? আল্লাহ নবী বাহনের উপর পড়ে নাই। তো এই জন্য আমরা কি কেউ বাহনের উপর পড়তে পারবো না? আমরা বিমানে নামাজ পড়ি, অনেক সময় লঞ্চে নামাজ পড়ি, অনেক সময় গাড়িতে নামাজ পড়া লাগে না? ফরজ নামাজ তো নবী করে না, এই জন্য আমরা করবো না তা নয়। নবীজি তো এরকম অনেক বিষয় ছেড়ে দিয়েছেন। তারাবির নামাজ নবীজি 1 মাস এইভাবে করে জামাতের সাথে কোরআন খতমের মাধ্যমে 1 মাস তারাবির নামাজ পড়ে নাই, অথচ আমরা তো পড়ি। ওমর রাদিয়াল্লাহু তাআলা চালু করেছেন, এটা চলে আসতেছে। আল্লাহু আকবার বলেন। কি বলে আমরা করি না? আমরা এগুলো করি না। তো তোর কোন নবী? আল্লাহ নবী জীবনে এরকম কত কাজ আছে। নবীর সামনে দাও বানা হয়েছে, সান্ডা সৌদি আরবে পাওয়া যায়, নবীজি খান নাই, এই জন্য কি আমরা কেউ খেতে পারবো না? এটা ওলামায়ে কেরাম বলছেন। অন্যান্য 3 ইমামের মতে মাকরুহ মানে জায়েজ আছে, আমাদের হানাফি মাযহাব মতে মাকরুহে তাহরিমি, কেউ এটাকে হারামও বলেছেন। নবী বলছেন আমি খাই না, তোমরা খেতে পারো। আল্লাহু আকবার বলেন। আর যারা বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবীর তরফটা এটা আমাদের জন্য নিষিদ্ধ নয়। আল্লাহ নবী যেটা নিষেধ করেছেন সেটা আমরা বাদ দেব, কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিষেধাজ্ঞাটা আমরা বাদ দেব। কিন্তু নবীজি ছেড়ে দিয়েছেন কোনো কারণে, এই জন্য ওটা আমরা করতে পারবো না, এ কথা কখনো বলা যাবে? কি বলেন যাবে? সূরা নিসার 115 নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়া মাইশাকির রাসূল মিন বা'দি মা তাবায়্যানা লাহুল হুদা ওয়া ইয়াত্তাবি' গায়রা সাবিলিল মুমিনিন নুওয়াল্লিহি মা তাওয়াল্লা ওয়া নুসলিহি জাহান্নামা ওয়া সাআত মাসীরা। আল্লাহু আকবার। সুপথ স্পষ্ট হওয়ার পরে যে ব্যক্তি রাসূলের বিরোধিতা করে, মুমিনদের বিপরীত পথে চলে, আমরা তাকে ওইদিকে ফিরিয়ে দিই যেদিকে সে যেতে চায়, এবং তাকে আমরা আমি জাহান্নামে প্রবেশ করাবো। আর সেটা হলো নিকৃষ্ট প্রত্যাবর্তন স্থল। আমার আল্লাহ বলছেন আল্লাহ রাসূলের যারা বিরুদ্ধাচরণ করবে আল্লাহ তাদেরকে জাহান্নামে করবেন। তাহলে আমরা আল্লাহর নবীকে বাদ দিতে পারবো? কি বলেন পারবো? কি বলেন পারবো? এই জন্য কোরআন মাজিদে বলে দেওয়া হয়েছে ফালিয়াহযারিল্লাযিনা ইউখালিফুনা আন আমরিহি আন তুসিবাহুম ফিতনা আও ইউসিবাহুম আযাবুন আলীম। সুতরাং যারা তার আদেশের বিরুদ্ধাচরণ করে তারা এই বিষয়ে সাবধান হোক যে ফিতনা তাদেরকে গ্রাস করবে অথবা মর্মন্তুদ শাস্তি তাদের উপর আপতিত হবে। তাহলে 3 নম্বর রাসূলের প্রতি আদব হচ্ছে ও রাসূলের আনুগত্য করা। বলেন রাসূলের কি করা? এবং রাসূল যা নিষেধ করেছেন তা আমাদের পরিহার করা, রাসূল যা আদেশ করেছেন তা আমাদের লালন করা, পালন করা। আল্লাহু আকবার বলেন। 4 নম্বর আল্লাহর নবীকে তাজিম করা। বলে আল্লাহর নবীকে কি করা? আরো জোরে বলেন সবার মুখে, কি আমরা নবীকে তাজিম সম্মান করতে চাই কি চাই না?
নবীর ইজ্জত দিয়েছেন কে? আল্লাহ বলেন ওয়ারাফানা লাকা যিকরাক, নবী গো আমি আপনার জিকিরকে, আমি আপনার আলোচনাকে সমুন্নত করেছি। কুল্লামা যুকিরতু যুকিরতামাই, আমি আল্লাহর নামটা যেখানে দোস্ত আপনার নামও সেখানে। দুলোকে ভুলোকে গ্রহে নক্ষত্রে আজানে একামতে মসজিদে মাদ্রাসায় খানকায় ওয়াজে মাহফিলে কোরআনে কিতাবে আমি আল্লাহ যেখানে দোস্ত আপনিও সেখানে। আপনাকে আমি উম্মে হানির ঘর থেকে নিয়ে আপনার সিনাটাকে চাক করে আমি আপনার জন্য জান্নাতি গাড়ি বোরাকে চড়িয়ে আপনাকে প্রথমে ইয়াসরিবে নিয়ে গেছি, ইয়াসরিব থেকে বেতেলহাম, বেতেলহাম ঈসা নবীর জন্মস্থান, এরপরে গেছি বাইতুল মুকাদ্দাস। সমস্ত নবীদেরকে নিয়ে আপনাকে ইমাম বানায়া আপনাকে সম্মানিত করেছি। ওই জায়গায় করে বাইতুল মুকাদ্দাস থেকে আপনি এবার উপরে গেছেন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র নেপচুন প্লুটো গ্যালাক্সি মিল্কি নোভা সুপারনোভা প্রক্সিমা সেন্ট্রাই অ্যান্ড্রোমেডা গ্যালাক্সি ক্রস করে আপনি নবী চলে গেছেন প্রথম আকাশ, দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম আকাশের পর সিদরাতুল মুনতাহার পরে ৭০,০০০ নূরের পর্দা পার দিয়ে আরশে আজিম পর্যন্ত গিয়েছেন। এবং আপনার চরিত্রকে আরশকে যেমন আজিম বলেছি, আপনার চরিত্রকে বলেছি ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আজিম, আপনার মর্যাদা আমি আল্লাহ বাড়ায় দিয়েছি। আমার নামটা যেখানে, আমার নামের সাথে আপনার নামও আজানে একসাথে বলা হয়। যেখানে আমি আল্লাহ আছি সেখানে দোস্ত আপনি আছেন, আপনাকে মাইনাস করতে কেউ পারবে? আল্লাহু আকবার বলেন। আমরা নবীজিকে সম্মান করতে চাই কি চাই না? কি বলেন? সম্মান করতে চাই। আমার নবীর মর্যাদা বাড়ায় দিয়েছেন কে? আরো জোরে বলুন। আমার আল্লাহ যে নবীর মর্যাদা বাড়ায় দিয়েছেন। উরওয়া ইবনে মাসউদ বলেন আল্লাহর কসম ওয়াল্লাহি ওয়াল্লাহি, আল্লাহর কসম আল্লাহ রাসূল কখনো থুতু ফেললে তা সাহাবীদের হাতে পড়তো এবং তারা গায়ে সুন্দর করে মুখে মেখে নিতেন। আল্লাহু আকবার। তাদের গায়ে মাখতেন, আমরা যেমন লোশন মাখি সাহাবায়ে কেরাম ওরকম নবীজির থুতু মোবারক গায়ের মধ্যে মেখে নিতেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তিনি তাদের কোনো আদেশ দিলে তারা সঙ্গে সঙ্গে তা পালন করতেন। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার বলেন। তিনি ওযু করলে তার ওযুর পানির জন্য সাহাবীদের মধ্যে প্রতিযোগিতা শুরু হতো। তিনি যখন কথা বলতেন তখন তারা নীরবে তা শুনতেন। তার সম্মানার্থে সাহাবীগণ তার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকাতেন না। উরওয়া রাদিয়াল্লাহু উরওয়া তার সঙ্গীদের নিকট ফিরে গেলেন এবং বলেন হে আমার কওম, আল্লাহর কসম আমি অনেক রাজা বাদশাদের দরবারে গিয়েছি। আল্লাহু আকবার। উনি বলেছেন আমি রোম গিয়েছি, পারস্যে গেছি, কসম আল্লাহ। উনি তখন মুসলমান হন নাই। উরওয়া ইবনে মাসউদ তাকে দেখার জন্য পাঠানো হয়েছিল। আমি বহু রাজা বাদশার দরবারে গিয়েছি, কিন্তু শোনো আমি অনেক রাজা বাদশার নিকটে প্রতিনিধিত্ব করেছি। কাইসার কেসরা নাজ্জাশী সম্রাটের নিকট দূত হিসেবে গেছি। আল্লাহর কসম করে বলতে পারি কোন রাজা বাদশাকে তার অনুসারীদের মতো এত সম্মান করতে তাজিম করতে আমি দেখি নাই, যতটা না তার যারা অনুসারী, তার যারা কম্পানিয়ন, তার সাহাবী সাথী, তার নবীকে যেভাবে সম্মান করে ইজ্জত করে তাজিম করে, এতটা তাজিম আমি আর কাউকে করতে দেখি নাই। আল্লাহু আকবার বলেন। আরো যেন আল্লাহু আকবার। আপনি চিন্তা করে দেখেন কিভাবে নবীর সাহাবীরা নবীকে তাজিম করতেন, নবীজিকে তাওকির করতেন, নবীকে সম্মান করতেন। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার আল্লাহু আকবার। এই তাজিম যেন তোর তাজিম নয়। ইমাম মালিকের নাম জানেন? ইমামুদ দারুল হিজরা ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি এত বেশি আদব দেখাতেন নবীজির ব্যাপারে। নবীর কাছে কেউ ফতোয়া জিজ্ঞেস করলে উনি সাথে সাথে বলে দিতেন। যদি কেউ চাইতো ওগো ইমাম মালিক ইমামুদ দারুল হিজরা মদিনার ইমাম ছিলেন, ওনাকে যদি বলা হতো আমরা আপনার কাছ থেকে হাদিস শুনতে চাই, হাদিস মুবারাকা শুনতে চাই, তখন তিনি সুন্দর করে উযু করতেন, গোসল করতেন, নতুন পোশাক পরিধান করতেন, নতুন করে কাপড় চোপড় পরে সুন্দর মঞ্চ তৈরি করে নবীজির হাদিস মোবারক বলতেন। নবীজির হাদিসের প্রতি তার কি তাজিম ছিল। তিনি মদিনা শরীফে কোনোদিন বাহনে উঠতেন না, দোতলা বিল্ডিং এ উঠতেন না, মদিনা শরীফে কখনো ইস্তেঞ্জা করতেন না। ইস্তেঞ্জা করার বাথরুম করার প্রয়োজন হলে হেরেমের বাইরে গিয়ে এক পা হেরেমের বাইরে আরেক পা হেরেমের মধ্যে রেখে ইস্তেঞ্জা করে পাক সাফ হয়ে আবার উযু করে চলে আসতেন। আল্লাহু আকবার বলেন। আপনি চিন্তা করতে পারেন ইমাম মালিক তিনি কোনদিন মদিনা শরীফের মাটিতে জুতা পায়ে দিয়ে হাঁটতেন না। জিজ্ঞেস করা হলো আপনি কেন জুতা পায়ে দিয়ে হাঁটেন না? বলে এখানে আমার নবীজি গেছেন, নবীজি বিচরণ করেছেন, নবীজি এখানে চলেছেন, ওই জায়গায় আমি জুতা দিয়ে পারাবো এত বড় বেয়াদবি করার ক্ষমতা আমার নাই, এটা আমি কখনো করতে পারবো? আল্লাহু আকবার। এই ছিল সাহাবায়ে কেরামের তাজিম নবীর প্রতি, দরবারে মুস্তাফার প্রতি।
সাহাবায়ে কেরামের তাজিম কেমন ছিল, কেমন আদব ছিল? 5 নম্বর, তাকে সর্বাধিক মহব্বত করতে হবে, জানের চেয়েও ভালোবাসতে হবে। কি আমরা ভালোবাসতে পারবো? কি বলেন, ভালোবাসতে পারবো? পৃথিবীর কোন কবিরা গুনাহগার ফাসিক মুসলমানকে যদি জিজ্ঞেস করা হয় যে তুমি কি রাসূলকে ভালোবাসো, অবশ্যই বলবে হ্যাঁ আমি আল্লাহ রাসূলকে ভালোবাসি। আল্লাহু আকবার। কি বলেন, আমরা আমার রাসূলকে ভালোবাসতে চাই কি চাই না? কথা বলে না। কি আমরা রাসূলকে ভালোবাসতে চাই? সবাই বলেন, আরো যারা বলেন আমরা আমার রাসূলকে ভালোবাসতে চাই। এই কথাগুলো আমার বইয়ের মধ্যে আমি লিখে দিয়েছি স্পষ্ট করে। সহিহ বুখারীর 16 নম্বর হাদিস, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। তোমাদের কেউ কামেল মুমিন হতে পারবে না যতক্ষণ না আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের কাছে তোমাদের পিতামাতা, সন্তান সন্ততি, এমনকি জগতের সকল মানুষ অপেক্ষা অধিক প্রিয় না হব। আমার রাসূলকে ভালোবাসতে হবে সবার চেয়ে। বলেন না, আরো যারা বলেন, সবাই বলেন আমার রাসূলকে ভালোবাসতে হবে সবার চেয়ে। এটা আদব, এটা দরবারে রাসূলের আদব। আল্লাহু আকবার। কবি বলেছেন, ওয়া আহসানু মিনকা লাম তারা কাত্তু আইনি ওয়া আজমালু মিনকা লাম তালিদিন নিসা খুলিকতা মুবাররাম মিন কুল্লি আইবিন কান্নাকা কাদ খুলিকতা কামা তাশা। এছাড়া সূরা তাওবার 24 নম্বর আয়াতে বলা আছে, কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশীরাতুকুম ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা ওয়া তিজারাতুন তাকশাউনা কাসাদাহা ওয়া মাসাকিনু তারদাউনাহা আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া জিহাদিন ফিস সাবিলিহি ফাতারাব্বাসু হাত্তা ইয়াতি আল্লাহু বিআমরি ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। এখানে সবার চেয়ে ভালোবাসতে হবে। কোরআনের আয়াত প্রমাণ করছে। আমরা কি নবীকে সবার চেয়ে ভালোবাসতে পেরেছি? পারি নাই। সবাইকে আমরা নবীকে ভালোবাসতে পেরেছি না। আমরা সবাই নবীজিকে সবার চেয়ে আমরা কিন্তু ভালোবাসতে পারি নাই। এই জন্য প্যারা নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এমন ভালোবাসতে হবে যে ভালোবাসা সাহাবায়ে কেরাম দেখাই দিয়েছেন। আমাদেরকে ওই রকম ভালোবাসা বাসতে হবে। আমরা কি নবীজিকে সেরকম ভালোবাসতে চাই কি চাই না? কি বলেন, চাই কি চাই না? অবশ্যই সেই ভালোবাসা আমাদের দেখাতে হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলে দিয়েছেন, সালাসুম মান কুন্না ফিহি ওয়াজাদা হালাওয়াতাল ঈমান। সালাসুম মান কুন্না ফিহি, যার মধ্যে 3টা জিনিস থাকবে, ফাওয়াজাদা হালাওয়াতাল ঈমান, সে ঈমানের স্বাদ পেয়েছে। সুবহানাল্লাহ বলেন। ঈমানের স্বাদ পাইতে গেলে 3টা জিনিস লাগবে। কয়টা? এক, আল্লাহ এবং তার রাসূল তার নিকট অন্য কিছু থেকে অধিক প্রিয় হওয়া, কাউকে একমাত্র আল্লাহর জন্য ভালোবাসা, কুফরিকে প্রত্যাবর্তনকে আগুনে নিক্ষেপ হওয়ার মতো অপছন্দ করা। এইরকম যদি আপনি করতে পারেন, আগুনে ফেলে দিবে, জীবন যাবে, যৌবন যাবে, কিন্তু নবীর ভালোবাসা আমরা ছাড়ব না। এরকম যদি আপনি দেখাতে পারেন, তাহলে বুঝতে হবে যে আপনি প্রকৃত আশিক। আল্লাহু আকবার বলেন। এটা আমি কেমনে বুঝবো? যার সিনায় যত নবীর প্রেম আছে, নবীর ভালোবাসা আছে, মনে রাখবেন তার সিনায় তত বেশি ঈমান। সুবহানাল্লাহ বলেন। যার সিনায় নবীর ভালোবাসা যত বেশি, তার সিনায় নবীর প্রেমও তত ঈমানও তার তত বেশি। আপনার মনে রাখতে হবে যে ঈমান এটা বোঝা যাবে যার ভিতরে নবীর ভালোবাসা আছে, নবীর প্রেম আছে। আল্লাহু আকবার বলেন। আর যেমন আল্লাহু আকবার। এই জন্য বাবা, প্যারা নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসার কথা কতজনে যে বলছেন, এটা স্পষ্ট করে আপনি বুঝতে পারবেন। এখানে অনেকগুলো প্রমাণ এনেছি আমি। ভালোবাসার প্রতিদান কি হবে? ওমাইয়ুতি ইল্লাহ ওয়া রাসূল ফাউলাইকা মাআল্লাযিনা আনআমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস সিদ্দিকিনা ওয়াশ শুহাদা ওয়াস সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফিকা। সুবহানাল্লাহ বলেন। আল্লাহু আকবার বলেন। এই যে আয়াতটা আপনি শুনলে অবাক হবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী তিনি তো এমন ছিলেন যে হুজুর, আমি যদি আপনাকে ভালোবাসি, আপনি তো আমাকে ছেড়ে চলে যাবেন অনেক দূরে, আপনি জান্নাতের অনেক উঁচু তবকায় থাকবেন, আমি তো আপনাকে পাবো না হুজুর, আমি তখন কেমনে থাকবো? তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর এই আয়াত কিন্তু নাযিল হলো এবং নবীজি জানাই দিলেন যে শোনো, তুমি আমার থেকে কখনো বিচ্ছিন্ন হবে না। নবীকে জিজ্ঞেস করা হয়েছে, হুজুর আন্না রাজুলান সাআলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিস সাআ, হুজুর জিজ্ঞেস করলেন মাতা সা, কিয়ামত কখন হবে? রাসূল বলেন মা আদাততা লাহা, তুমি কিয়ামতের জন্য কি প্রস্তুত করে রেখেছো? ক্বালা মা আদাততু ইল্লা আন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহ এবং আল্লাহর রাসূলকে ভালোবাসি। রাসূল বলেন আনতা মা মান আহাবাবতা, তুমি যাকে ভালোবাসো তার সাথে তোমার হাসর হবে। সুবহানাল্লাহ বলেন।
আর আল্লাহু আকবার, মান হাব্বা সুন্নতি ফাকাদ হাব্বানি ওয়া মান হাব্বানি কানা মাই ফিল জান্নাহ। এবং রাসূল আরেকটি হাদিসের মধ্যে বলে দিয়েছেন যে মিন আশাদ্দু উম্মতি লি হুব্বান নাস ইয়াকুনুনা বাদি, শোনো আমার পরে আমার উম্মতের মধ্যে এমন একদল মানুষ হবে যারা আমাকে এত গভীরভাবে ভালোবাসবে, তারা হৃদয় দিয়ে আশা পোষণ করবে যদি তারা আমাকে দেখতো। সুবহানাল্লাহ বলেন। রাসূল বলেন ইয়াকুনুনা বাদি ইয়াওয়াদ্দু আহাদুহুম লাউ রাআনি, যদি তারা আমাকে দেখতো তাহলে তারা কি হতো? তাহলে তারা বিআহলিহি ওয়া মালিহি, তবে আমার সৌজন্যে তাদের পরিবার পরিজন ধন সম্পদ সব তারা উৎসর্গ করে দিত আমি রাসূলুল্লাহর জন্য। আল্লাহু আকবার বলেন। আর আল্লাহু আকবার। আপনি এটা দিয়ে বুঝতে পারতেছেন যে সাহাবায়ে কেরাম নবীজিকে কিভাবে ভালোবাসতেন। আল্লামা হাফেজ ইমাম ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেছেন, শোনো যে ফিহে তাহারাতুন নুখামা ওয়াশ শাআর ওয়াল মুনফাসিল ওয়াত তাবাররুক বিল ফুদালাতিস সালিহিন আত তাহিরা, মানুষের কপ কর্তৃত্ব চুল পবিত্র এবং নেককার বুজুর্গদের শরীরের পবিত্র জিনিস দ্বারা বরকত হাসিল করা এটা জায়েজ আছে। আল্লাহু আকবার। হযরত আবু হুরায়রা কিভাবে নবীকে ভালোবাসেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা কিভাবে ভালোবাসেন, ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা কিভাবে ভালোবাসেন, উসমান রাদিয়াল্লাহু তাআলা নজিরবিহীন ভালোবাসা, আলী রাদিয়াল্লাহু তাআলার ভালোবাসা কেমন ছিল? কানা ওয়াল্লাহি আহাব্বা ইলাইনা মিন আমওয়ালিনা ওয়া আওলাদিনা ওয়া আবাইনা ওয়া উম্মাহাতিনা, আমাদের সব কিছুর চেয়ে নবীকে আমরা ভালোবাসতাম। এমনকি ওয়ামিনাল মাইল বারিদ আলা সামা, প্রচন্ড পিপাসার মধ্যে পানি যেমন শরবত যেমন ভালো তার চেয়ে বেশি ভালোবাসতাম আমরা প্যারা নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। আনসারী মহিলা নবীর ভালোবাসায়, তার বাবা মারা গেছে কোনো আপত্তি নাই, শহীদ হয়ে গেছে, স্বামী শহীদ হয়ে গেছে কোনো আপত্তি নাই, ছেলে দুটো শহীদ হয়ে গেছে কোনো আপত্তি নাই, জিজ্ঞেস করে নবী বেঁচে আছেন কিনা। আল্লাহু আকবার বলেন। আরে আল্লাহু আকবার। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা তার কি ভালোবাসা ছিল নবীজির জন্য, হযরত বিলালের কি ভালোবাসা, আব্দুল্লাহ ইবনে ওমরের ভালোবাসা, এক মহিলার ভালোবাসা, নবীর ভালোবাসায় নবীর রোজা মোবারকের সামনে তার জীবনকে তিনি উৎসর্গ করে দিয়েছিলেন। হযরত আবু দুজানার ভালোবাসা কেমন ছিল, যায়েদ বিন দাসিনা রাদিয়াল্লাহু তাআলা ভালোবাসা কেমন ছিল, ইমাম মালিকের ভালোবাসা, ওমর ইবনে আব্দুল আজিজের ভালোবাসা, হযরত হানজালার ভালোবাসা, আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দুর রাব্বি তিনি তো বলেছিলেন নবীর ইন্তেকালের পরে, ইয়া রাসূলুল্লাহ আমি আর আপনাকে চোখ দিয়ে দেখতে পারবো না, আমি আর দুনিয়ার কিছুই দেখতে চাই না। আল্লাহুম্মা যহাব বাসারি হাত্তা লা আরা বাদা হাবিবি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহাদা, আল্লাহর নবীর পরে আমি আর কাউকে দেখতে পারবো না, আমার দেখার দরকার নাই, আল্লাহ তুমি আমার চোখ দুটো উঠায় নাও, নবীজি কে আমি আর দেখতে পারবো, আমার চোখ লাগবে না, এই চোখ দিয়ে নবীকে আমি দেখতে পারবো না। কেমন ভালোবাসা চিন্তা করে দেখেন। উহুদ পাহাড় নবীকে ভালোবেসেছে, সুবহানাল্লাহ। উস্তুনে হান্নানা নবীকে ভালোবেসেছে, সুবহানাল্লাহ। ফাহান্না ইলাইহিল জুজুম ওয়া কাল্লামাহু যিবু, ওরে উস্তুনে হান্নানা শুকনো খেজুরের ডাল নবীকে ভালোবেসেছে, সুবহানাল্লাহ বলেন। কেঁদে দিয়েছে, ওয়া কাল্লামাহু যিবু, নেকড়ে বাঘ নবীর সাথে কথা বলেছে, শুধু কথা বলেছে শুধু তাই নয়, কঙ্করময় পাথরগুলো নবীর হাতে তাসবিহ পড়েছিল। ওয়া তাজালজালা লাহুল জাবাল, পাহাড় নবীর ভালোবাসায় থরথর করে কাঁপতে লাগলো। উহুদ পাহাড় নবীকে ভালোবেসেছে। ইন্না জাবাল উহুদিন ইউহিব্বুনা ওয়া নুহিব্বুহু, উহুদ পাহাড় আমাকে ভালোবাসে, আমি নবী উহুদ পাহাড়কে ভালোবাসি। এই কথাগুলো আমরা আমাদের বইতে লিখে দিয়েছি। ঈদে মিলাদ নবীর দলিল সম্বলিত, মাত্র 200 টাকা দাম। এগুলো আপনারা ফাঁকে ফাঁকে এগুলো সংগ্রহ করে রাখবেন, এগুলো আপনাদের কাজে লাগবে। আল্লাহু আকবার বলেন। আল্লাহ আমাদের কবুল করুন। আরো যারা বলে আমিন, আরো যারা বলে আমিন। আমার একবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে সাহাবায়ে কেরাম বলেন আমরা একবার নবীজির সাথে ছিলাম। তিনি তখন ওমর ইবনে খাত্তাবের হাত ধরলেন। কার? ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা হাত ধরলেন। ওমর রাদিয়াল্লাহু তাকে বললেন, হে আল্লাহর রাসূল, আমার জান ব্যতীত আপনি আমার কাছে সবকিছুর অপেক্ষা অধিক প্রিয়, আমার জানটা ছাড়া বাকি সবকিছুর চেয়ে আপনি ভালো। মিন কুল্লি শাইইন ইল্লা মিন নাফসি, ইয়া রাসূলুল্লাহ আমার জানের ছাড়া বাকি সবকিছুর চেয়ে আপনি আমার প্রিয়। ফাকালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন, ওয়াল্লাযী লা ওয়াল্লাযী নাফসি বিয়াদি হাত্তা আকুনা আহাব্বা ইলাইকা মিন নাফসিকা। রে ওমর, আমি যদি তোমার কাছে তোমার জানের চেয়ে প্রিয় হতে না পারি, ওমর তোমার এই ভালোবাসার কোনো দাম নাই। ফাকাল লাহু ওমর ফাইন্নাহু আলআন
ওয়াল্লাহি লা আনতা হাব্বু ইলাইয়া মিন নাফসি ফাকাল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলআন ইয়া ওমর যখন বললেন ইয়া রাসূলুল্লাহ আমি আমার জানের চেয়ে আপনাকে ভালোবাসি, তখন রাসূল বলেন তুমি সত্যিকার ঈমানদার হলে এখন, এর আগে সত্যিকার প্রকৃত ঈমানদার ছিলে না, তুমি যখন আমাকে তোমার জানের চেয়ে ভালোবাসো এখন তুমি সত্যিকার ঈমানদার। আল্লাহু আকবার। দরবারে মুস্তাফার আদব 6 নম্বর আদব, তার থেকে অগ্রগামী না হওয়া, আল্লাহ এবং আল্লাহ রাসূলের কথার বাহিরে না চলা। সুবহানাল্লাহ বলেন। সূরাতুল হুজুরাত 49 নম্বর সূরা, প্রথমে আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা সামিউন আলীম। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদার বান্দাগণ, লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ এবং আল্লাহ রাসূলের সামনে আগ বাড়িয়ে চলবে না। আল্লাহ আল্লাহ রাসূলের সামনে চলা যাবে কি বলেন? চলা যাবে? বরং আল্লাহ এবং আল্লাহ রাসূল যেভাবে নির্দেশ করেছেন ওইভাবে আমাদেরকে চলতে হবে। লা তাকুলু খিলাফাল কিতাবি ওয়াস সুন্নাহ, কোরআন এবং সুন্নাহর পরিপন্থী কিছু বলো না। কোরআন এবং সুন্নাহর বাইরে আমাদের চলা যাবে নাকি? কথা বলেন, যাবে? 7 নম্বর আদব হচ্ছে রাসূলের কণ্ঠস্বরের উপরে কণ্ঠস্বরকে উঁচু না করা। নবী যেভাবে আওয়াজ করে কথা বলতেন এর চেয়ে আওয়াজ করা যাবে না, জোরে 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 কথা বলা যাবে না। আল্লাহু আকবার। কোরআন সেদিকে সতর্ক করে দিয়েছেন সূরাতুল হুজরাতের পরের আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী ওয়া লা তাজহারু লাহু বিল কওল কাজাহরি বাদিকুম লিবাদিন আন তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। হে মুমিনগণ, তোমরা নবীর কণ্ঠস্বরের উপরে তোমাদের কণ্ঠস্বরকে উঁচু করো না। এই আয়াত নবীজির রওজা মুবারাকের সামনে লেখা। লা তারফাউ আসওয়াতাকুম, লা তারফাউ আসওয়াতাকুম, তোমাদের আওয়াজকে উঁচু করো না। আল্লাহু আকবার বলেন। ফাওকা সাওতিন নবী, নবীর আওয়াজের উপর তোমাদের আওয়াজকে উঁচু করবে না। নবী আওয়াজের উপর উঁচু করা যাবে না। এটা আদব। দরবারে মুস্তাফাতে আদব দেখাতে হবে। সুবহানাল্লাহ বলেন, আল্লাহু আকবার বলেন। যখন দুই ব্যক্তি আবু বকর এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা নবীর কাছে কণ্ঠস্বর উঁচু করলো, ধ্বংস হওয়ার দ্বারপ্রান্তে পরিণত হয়েছিল। যখন বনি তামিম গোত্রের এক দল নবীর কাছে এসেছিল, তাদের একজন বাণী মাজাসের গোত্রের আকরা ইবনে হাবিসকে নির্বাচন করার জন্য প্রস্তাব করলো, অপরজনের অন্যের নাম প্রস্তাব করলো। একটু কেমন যেন একটু কথা কাটাকাটি হলো। নবীর সামনে যখন ওরা একটু জোরে কথা বলছিল তখনই আয়াত নাজিল হলো যে নবীর সামনে কণ্ঠস্বর উঁচু করা যাবে না। নবীকে যখন আমরা রোজা মুবারকের সালাম দেব অত্যন্ত আদবের সাথে সালাম দিতে হবে। আল্লাহর হাবিবের সামনে গোস্তাখি করা যাবে না, বেয়াদবি করা যাবে না। কি বলেন, যাবে না কি? কারণ আল্লাহ নবী রওজা মুবারাকায় তিনি জিন্দা হায়াতুন নবী। ইন্নাল্লাহা হারামা আলাল আরদি আন তাকুলা আজসাদাল আম্বিয়া, কোন নবীর অস্থি মজ্জা চুল পরিমাণ গোশত ভক্ষণ করা এই জমিনের পর আমার আল্লাহ হারাম করে দিয়েছেন। কখনোই নবীর দরবারে গিয়ে উচ্চ আওয়াজে কথা বলা যাবে। রাসূলের আহ্বানকে অন্যের ন্যায় না ভাবা। আল্লাহ নবীকে লা তাজালু দুআ আর রাসূল বাইনাকুম কা দুআয়ে বাদিকুম বাদা। আমরা যেমন একজন একজনকে এই ভাই আসেন, নবীকে কথা বলা যাবে না, আসেন, এগুলো বলা যাবে না। এটা যেমন নবীর সাথে আদব দেখাতে হয়, নবীর যারা ওরাসাতুল আম্বিয়া তাদের সাথে ওরকম আদব দেখাতে হবে। ওরাসাতুল আম্বিয়া কোন আলেমকে কোন হুজুরকেও এরকম এভাবে ডাকা ঠিক হবে না। এটা ওলামায়ে কেরাম বলেছেন যে এই আয়াত দ্বারা ওরাসাতুল আম্বিয়াদের সাথেও আদব দেখাতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোথাও তো নবীর নাম ধরে ডাকেন নাই। আল্লাহ কি সুন্দর যে আল্লাহ তাআলা উম্মতকে শিক্ষা দিয়ে তার বান্দাদেরকে শিক্ষা দিয়েছেন, নবীর উম্মতকে শিক্ষা দিয়েছেন যে আমি আল্লাহ আমার দোস্তকে নাম ধরে ডাকি নাই, ডাকার প্রয়োজন হয়েছে ইয়া আইয়ুহান নাবিয়্যু ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা আলাইকা। আমি নবীকে ইয়া মুহাম্মদ বলে ডাকি নাই, আমি ডাকছি ইয়া আইয়ুহান নবী বলে, ইয়া আইয়ুহার রাসূল বলে। তোমরাও তোমাদের নবীকে কখনো নাম ধরে ডাকবে না। তোমরা পরস্পরকে যেভাবে ডাকো নবীকে ওইভাবে ডাকা যাবে। কি বলেন, ডাকা যাবে? আরো যারা বলেন ডাকা যাবে। অনুমতি ব্যতীত তার মজলিস ত্যাগ না করা। নবীর দরবারে আপনি আসছেন, নবীর কাছে আসছেন, নবীর মজলিসে এসে নবীর এখানে ফায়েজ নেবেন, তাওয়াজ্জু নেবেন, নবীর বাণীগুলো শুনবেন। আপনি যতক্ষণ পর্যন্ত নবীর অনুমতি না দিবে ততক্ষণ পর্যন্ত নবীর মজলিস ছেড়ে আপনি কখনো যেতে পারবেন না। নবীর কথার বিরোধিতা করা যাবে না। আল্লাহ নবীর আইনের বিরোধিতা করা যাবে না।
কখনো আপনি বিরোধিতা করতে পারবেন না। নবীর নাম শুনলে তার প্রতি দরুদ শরীফ পড়তে হবে। সুবহানাল্লাহ বলেন। বলেন না নবীজির নাম শুনে আমাদের আদব কি? নবীর প্রতি কি পড়া? দরুদ শরীফ পড়া। কারণ সূরাতুল আহজাবের 33 নম্বর সূরা 56 নম্বর আয়াতে আল্লাহ বলেন কি, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। নির্দেশকার নবীর প্রতি দরুদ পড়তে হবে, নবীকে সালাম দিতে হবে। নবীর প্রতি জীবনে একবার দরুদ শরীফ পড়া, তাকে সালাম প্রেরণ করা, এটা আমাদের জন্য আবশ্যক। সুবহানাল্লাহ বলেন। আল বখিলুল্লাযী মান যুকিরতু ইনদাহু ফালাম ইউসাল্লি আলাইয়া। ওই ব্যক্তির চেয়ে বড় বখিল আর কে আছে? যেই ব্যক্তির কাছে আমি রাসূলুল্লাহর নাম শুনলো, রাসূলুল্লাহর নামটা উচ্চারিত হলো, আমি নবীর প্রতি দরুদ শরীফ পড়লো না, ওর চেয়ে বড় বখিল আর আল্লাহর জমিনে কেউ কি বলে আছে নাকি? ইন্না লিল্লাহি মালাইকাতান সাইয়াহিনা ফিল আরদ ইবাল্লিগুনানি মিন উম্মতি আসসালাম। আমার উম্মতের মধ্যে যারা নবীর প্রতি দরুদ পড়ে, নবীর প্রতি দরুদ পড়ে, উম্মতের দরুদ এবং সালাম নবীর কাছে পৌঁছে দেওয়ার জন্য একদল ফেরেশতা আছে যাদের নাম সাইয়াহিন। ইন্না আউলান নাস বিয়াউমিল কিয়ামাতে আকসারুহুম আলাইয়া সালাম। আমার নবী বলছেন কিয়ামতের দিন আমি নবীর খুব কাছাকাছি হবে ওই ব্যক্তি যিনি আমি রাসূলুল্লাহর প্রতি বেশি বেশি করে দরুদ পড়ে। একজন উম্মতের দায়িত্ব নবীর প্রতি দরুদ শরীফ পড়া। ফজরের পরে 100 বার দরুদ শরীফ পড়বেন, এশার নামাজের পরে 100 বার দরুদ শরীফ পড়বেন। বিনা ওযুতেও দরুদ পড়া যায়, তবে আদব হলো ওযু সহকারে দরুদ শরীফ পড়া। হাঁটতে চলতেও আপনি দরুদ শরীফ পড়তে পারবেন, দরুদের কোনো নাই। এক সাহাবী তো বলছে, হুজুর আমার জীবনের অর্ধেক অংশ আপনার দরুদে কাটায় দিতে চাই। নবী বলছে এর চেয়ে ভালো, আরো বেশি হলে আরো ভালো, আরো বেশি হলে আরো ভালো। এভাবে করে করে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দরুদের প্রতি উৎসাহ দিয়েছেন। যারা নবীর প্রতি একবার দরুদ পড়বে তার জীবনে আল্লাহ তাআলা 10টা গুনাহ কেটে দিবেন, 10টা মর্যাদাকে আল্লাহ তাআলা বাড়ায় দিবেন। আল্লাহু আকবার বলেন। 10টি রহমত আল্লাহ তাআলা নাজিল করবেন। তাহলে আমরা কি নবীর প্রতি দরুদ পড়তে চাই? দরুদ ইব্রাহিম যেটা, এটা নামাজে পড়বেন, নামাজের বাইরে অন্য দরুদ শরীফ আপনি পড়বেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন আন-নাবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়া সাল্লাম, অথবা সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সংক্ষিপ্ত দরুদও পড়া যায়। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাই। আল কাউলুল বাদীর মধ্যে ইমাম সাখাবী 74 প্রকারের দরুদ এনেছেন। দরুদ শরীফ বানাই বলা যায়। বলেন দরুদ কি বানানো যায়? দরুদ বানানো জায়েজ আছে? বলেন দরুদ বানানো কি আছে? জায়েজ আছে। কারণ যত ইমাম তাদের কিতাব লিখে গেছেন, প্রত্যেকটা ইমাম তাদের কিতাবের শুরুতে দরুদ শরীফ বানায় লিখছেন ওয়াস সালাতু ওয়াস সালামু, এভাবে করে করে দরুদ শরীফ বানায় লিখেছেন। সালাত দরুদ বানানো যায়, দরুদ ইব্রাহিমে পড়তে হবে এটা নাই। পৃথিবীর কোন ইমাম কিতাব লিখতে গিয়ে নবীর নাম যখন আসে তখন দরুদ ইব্রাহিম লেখা নাই। বরং ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি 7309 জায়গায় ক্বালা রাসূলুল্লাহর পরে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 7309 জায়গায় এক জায়গায়ও তিনি দরুদ শরীফ দরুদ ইব্রাহিম লেখা নাই। আমার দেশের কিছু বক্তা আছে, কিছু ভাই বেরোছেন, কয় মেড ইন মদিনার দরুদ নাই, কয় মেড ইন চিটাঙ্গের দরুদ। আরে বাবা, মেড ইন চিটাঙ্গের দরুদ তো তুমি বুঝলাম ইয়া, ইমাম বুখারী বুঝলো না, ইমাম মুসলিম বুঝলো না, ইমাম তিরমিজি বুঝলো না। তুমি এগুলো মেড ইন মদিনার দরুদ দ্বারা দরুদ ইব্রাহিম বুঝাচ্ছে, অন্য দরুদ পড়া যাবে না। অবাক লাগে, মেশকাত পড়ছে অথচ বুখারী শরীফ পড়ছে, সিয়াসত্তার কিতাব পড়ছে, একজনও তো মেড ইন মদিনার দরুদ লেখে নাই। তাহলে কি তারা ভুল করেছে? তারা ভুল করেছে। দরুদ ইব্রাহিমটা নামাজের জন্য, বল না দরুদ ইব্রাহিম কিসের জন্য? নামাজের বাইরে আপনি অন্য দরুদ। আল্লাহু আকবার বলেন। কে বুঝাবে এদেরকে? মুশকিল তো হলো, বর্তমান যুগ তো বড় কঠিন, ফিতনার যুগ, বড় কঠিন অবস্থা। কে শুনবে? কোরআন হাদিসের কথা শোনার লোক তো খুব কম। যত সকরা মকরা, যত নোবেল নাটক, এগুলোর প্রতি মানুষের আকর্ষণ বেশি। কথা বলেন। এই জন্য বাবা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আমাদের দরুদ পড়তে হবে, তাকে সালাম দিতে হবে। 12তম আদাব হলো তার পরিবার পরিজনকে সম্মান করতে হবে। সুবহানাল্লাহ বলেন। দরবারে মুস্তাফার আদব, তার পরিবার পরিজনদেরকে সম্মান করতে হবে। সুবহানাল্লাহ। সূরাতুল আহজাবের 33 নম্বর সূরার 33 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন্নামা ইউরিদুল্লাহ লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইতি ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। হে নবী পরিবার, আল্লাহ তো কেবল চান তোমাদের থেকে অপবিত্রতা দূর করতে, তোমাদেরকে পূর্ণরূপে পবিত্র করতে। আল্লাহ আহলে বাইতকে পবিত্র করেছেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহু আকবার বলেন। ইয়া নিসাআন নবী লাস্তুন্না কাহাদিম মিনান নিসা। হে নবী পরিবারের স্ত্রীগণ, তোমরা অন্যান্য স্ত্রীদের মতো নও। আল্লাহু আকবার বলেন। আরে আল্লাহু আকবার।
বাসাহা, নবীর স্ত্রী না, নবীর পরিবার পরিজনদেরকে অন্যদের মতো মনে করা যাবে না। কারণ ওয়াল্লাযী নাফসি বিয়াদি লা ইউবগিজুনা আহলাল বাইত রাজুলুন ইল্লা আদখালাহুল্লাহুন নার। সেই সত্তার কসম যার হাতে আমার প্রাণ, মনে রাখবেন, যারা আমার পরিবার পরিজনদের প্রতি বিদ্বেষ পোষণ করবে, যারা আহলে বাইতকে ঘৃণা করবে, তার ঠিকানা জাহান্নাম। বলেন তার ঠিকানা কোথায়? আরো জোরে বলেন, আরো জোরে বলেন। আমরা কি আহলে বাইতকে ভালোবাসতে চাই? ইন্না আহলে বাইতি কাসাফিনাতে নূহ। আহলে বাইতের ভালোবাসা এটা নূহ নবীর কিস্তির মতো। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। নূহ নবীর কিস্তিতে যারা আরোহণ করেছিল তারা নাজাত পেয়েছিল, তারা মুক্তি পেয়েছিল। আর নূহ নবীর কিস্তিতে যারা আরোহণ করতে পারে নাই তারা কিন্তু মুক্তি পায় নাই, নাজাত পায় নাই। কুল লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। আমি যে রক্ত যারা দ্বীন ইসলামের জন্য এত কষ্ট করেছি, এটার জন্য আমি কোনো বিনিময় চাই না। আমি চাই শুধুমাত্র ওইটা যে তোমরা আমার আহলে বাইত কারাবাতকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাওয়াদ্দাহ, তাদের প্রতি একটু ভালোবাসা, একটু মহব্বত। আমরা নবীর পরিবার পরিজনদেরকে ভালোবাসতে চাই কি চাই না? সাহাবায়ে কেরামদেরকে ভালোবাসতে হবে কিনা? কারণ সাহাবায়ে কেরামদেরকে ভালোবাসা ঈমান। হুব্বুহুম ঈমানুন ওয়া দীনুন ওয়া ইহসানুন। সাহাবায়ে কেরামকে ভালোবাসা ঈমান, দ্বীন ওয়া ইহসান। ওয়া বুগযুহুম কুফরুন ওয়া নিফাকুন ওয়া তুগয়ান। সাহাবায়ে কেরামকে ঘৃণা করা, তাদেরকে খারাপ জানা, এটা মনে রাখবেন সীমা লঙ্ঘন, ঈমান হারা হওয়ার সম্ভাবনা। নাউযুবিল্লাহ বলেন। আমরা কি সাহাবায়ে কেরামদেরকে ভালোবাসবো? আমি মোট 14টি পয়েন্টে কথা বললাম দরবারে মুস্তাফার প্রতি কিভাবে আদব দেখাতে হয়, কিভাবে তাজিম করতে হয়। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তার প্রতিটি সেক্টরে তার সুন্নাহকে লালন করব, পালন করব। খাওয়ার ক্ষেত্রে সুন্নাহ আছে না নাই? আছে। বলেন, খাওয়ার ক্ষেত্রে সুন্নাহ আছে না নাই? খাওয়া খেতে 3 আঙ্গুল দিয়ে খেতে হয়। পেটটাকে 3টা ভাগে ভাগ করতে হয়। এক ভাগ খাবার, এক ভাগ পানি, আরেক ভাগ হলো খালি। আমরা খাওয়ার সময় গলা পর্যন্ত খাই। কথা বলেন, সুন্নাত তো আমরা মানি না। নবীর সুন্নাত কোথায়? নবীজি দাড়ি রাখতেন, আমরাও নবীর সুন্নাহ অনুযায়ী আমরা দাড়ি রেখে দিব। নবীজি অসুস্থতার মধ্যে সাহাবীর কাঁধে ভর করে নবীজি জামাতে শামিল হতেন, আমরাও চেষ্টা করব নামাজে জামাতে আমাদের শামিল হওয়া। নবীজি কখনো পরের হক নষ্ট করেন নাই, আল্লাহ নবী পরের হক নষ্ট করেন নাই, আমরাও কখনো পরের হক নষ্ট করব না। আল্লাহ নবী কখনো কি আমানতের খেয়ানত করেছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ঈমানা লিমান লা আমানাতা লা। ওই ব্যক্তির প্রকৃত ঈমান নেই যার মধ্যে আমানতদারিতা নেই। তা আমরা আমানতের সাথে প্রত্যেকটি কাজ করব। ভাইয়ের হক আদায় করব, বোনের হক আদায় করব, বাবার হক আদায় করব, মায়ের হক আদায় করব। নবীজি ছোট্ট ছোট্ট শিশুদের পাশ দিয়ে গেলে তাদেরকে সালাম দিতেন। ফাসাল্লামা আলা গিলমান, ছোট বাচ্চাদেরকে সালাম দিতেন। তা আমরা আমাদের সন্তানদেরকে সালাম দিব। আমরা মনে করি না খালি মানুষ আমাকে সালাম দেবে, আমি কাউকে সালাম দিতে চাই না। সালামের পরে মুসাফা, মুসাফার পরে মুআনাকা, কখনো কখনো কদম বুচি প্রয়োজন হলে কদম বুচিও করব। এটা হলো আদব, এটার নাম শিষ্টাচার। মাথায় টুপি দিব, টুপি ছাড়া অনেকে আছেন এখানে যারা মাহফিলে আসছেন, অনেকে টুপি ছাড়া, অনেকে মসজিদে যায় টুপি ছাড়া, আছে না? অনেকে শার্ট পরেন না, আমার নবী কখনো শার্ট পরে নাই, না সাহাবীরা পড়ছে, না আল্লাহর ওলিরা পড়ছেন। শার্ট পরাটা নবীর সুন্নত নয়, এটা জায়েজ আছে, এটা অন্যদের না। শার্ট পরা নবীর সুন্নত। নবীর জামা ছিল জুব্বা মোবারক, পাজামা পরতেন, লুঙ্গি পরতেন, নবীজি টুপি পরিধান করতেন, মুখে দাড়ি ছিল, গোফ নবীজি ছোট করে রাখতেন, দাড়িগুলোকে লম্বা করে রাখতেন। নবীর বাবরি চুল ছিল লিম্মা, জিম্মা, ওফরা। আল্লাহ নবী আর্লি টু বেড এন্ড আর্লি টু রাইজ। নবীজি 9টার মধ্যে খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়তেন, আবার ভোর রাতে 3টার মধ্যে নবীজি উঠে যেতেন। এটা ছিল নবীর তরিকা। আল্লাহু আকবার বলেন। নবীর সাথে একবার যদি কেউ মুসাফা করতো 40 দিন পর্যন্ত হাতের মধ্যে ঘ্রাণ পাওয়া যেত। আল্লাহু আকবার। নবী যখন চলতেন ডান পাশ দিয়ে চলতেন, মাথা নিচু করে চলতেন, খুব খেয়াল করে চলতেন। কারোর সাথে দেখা হলে সালাম করতেন, কুশল বিনিময় করতেন, মুস্কি হাসি দিয়ে কথা বলতেন। আমরা তো চোখ উল্টাই দিই, সালাম দিতে চাই না। দেখি আমার দরবারের মুরিদ কিনা, দেখি আমার দলের লোক কিনা, আমার পীরের মুরিদ কিনা, আমি যে পার্টি করি আমার পার্টির লোক কিনা। পার্টির লোক না হলে তাকে, সে অসুস্থ হলে দেখতেও যায় না, তাকে সালামও দেয় না। এই যে হিংসাত্মক ভাব, হিংসা, নবী কখনো হিংসা করেন নাই। ওয়ালা তাহাসাদু ওয়ালা তাবাগাদু ওয়ালা তাহাসাদু ওয়ালা তাবাগাদু ওয়া কুনু ইবাদাল্লাহি ইখওয়ানা। আমরা পরস্পর ভাই ভাই হয়ে যাব। ইন্নামাল মুমিনুনা ইখওয়া, এক মুমিন আরেক মুমিনের ভাই। হিংসা করব না, ফাসাদ করব না, বিপর্যয় করব না। দেখা হলে তার সাথে ভালো করে কথা বলবো, অসুস্থ হলে দেখতে যাব, মারা গেলে জানাজা অংশগ্রহণ করব। সুস্থ অসুস্থ, উপস্থিত অনুপস্থিত উভয়াবস্থায় তার জন্য আমরা কল্যাণ কামনা করব। কই আমরা তো তা করি না, আমরা তো তা করি না। সমাজের মধ্যে প্রতিযোগিতা চলছে, সহযোগিতা নাই। একটা মানুষ বিপদে পড়ছেন, সহযোগিতা নাই। সহযোগিতার জায়গায় প্রতিযোগিতার জায়গাটা দখল করে নিচ্ছে, যেখানে সমাজের মধ্যে ক্রাইম রেট বেড়ে যাচ্ছে, সমাজের মধ্যে আদব কায়দা পাওয়া যায় না। মনে রাখবেন, আদব আসে কলব থেকে। বলেন, আদব আসে কার কাছ থেকে?
কলম। মানুষের জ্ঞানের তো অভাব নাই, এমফিল করা, পিএইচডি করা, দেশি বিদেশি কত ডিগ্রি। ওরে বাবা, ডিগ্রি তো আছে অনেক, জ্ঞান মানুষকে অনেক দূর পর্যন্ত উপরে উঠায়। জ্ঞানটার নাম হলো পিক আপ, আর ওই পিক আপটাকে কন্ট্রোল করার জন্য পাশে রয়েছে একটা ব্রেক, ব্রেকটার নাম হলো আদব। বলেন ব্রেকের নাম কি? একটা গাড়ি যদি দ্রুত গতিতে চলে, গাড়িটাকে কন্ট্রোল করার জন্য পিক আপের পাশে একটা ব্রেক আছে। এলেমের সাথে একটা আদব আছে, আদব হিকমা, এটা হলো এলেমকে কন্ট্রোল করার জন্য। আপনি অনেক বড় জ্ঞানী, এই জ্ঞানটাকে কন্ট্রোল করবে আপনার একটা স্পিড ব্রেকার, স্পিড ব্রেকারটার নাম হলো আদব। বলে না স্পিড ব্রেকারের নাম কি? যদি আপনার ব্রেক যদি না ধরে, ব্রেক ফেল করা গাড়ি যেমন, বেয়াদব মানুষটা ওই রকম। যে গাড়িটার ব্রেক ফেল করছে ওই গাড়িটা যেমন বিপজ্জনক, বেয়াদব ওই রকম সমাজের জন্য বিপজ্জনক। বলেন বেয়াদব ওই রকম সমাজের জন্য কি? আচ্ছা আপনারা বলেন, একটা গাড়ি যদি ব্রেক ফেল করে, এই গাড়িটা কি কল্যাণকর না অকল্যাণকর? গাড়িটা নষ্ট হবে না? যাত্রীগুলো, ড্রাইভার, গাড়িটা গিয়ে যেখানে ধাক্কা খাবে, জান না উত্তরা মাইলস্টোন কলেজে প্লেন ক্রাশ হলো না, হয়েছে না? কত শত কোমলমতি শিশুরা মারা গেল, শহীদ হয়ে গেল। কেন? ওটা বিয়াদবি করছে প্লেনটা। পাইলট বলছে আমি ওটা উপরে উঠাইতে চাই, উপরে উঠো না, ওরা আমার ওভারটেক করে, ও আমার কথা না শুনে, আমি কথা বলি একটা, ও শুনে আরেকটা। কন্ট্রোল রুমে বসে প্লেন তো আমার কথা শুনে না, আমি তোর উপরে নিতে চাই, তো খালি নিচে নামে। এই যে বিয়াদবি করছে প্লেনটা, এখানে যেখানে গিয়ে ধাক্কা কাজে সব শেষ। বিয়াদব যেখানে যাবে, বিয়াদব ভাইরাসের মতো। বলেন বিয়াদব কিসের মতো? ভাইরাসের মতো। এই জন্য অলি, আউলিয়া, গৌস, কুতুব, আবদাল, আখিয়ার, আওতাদ, উদাবা, নোকাবা, ফুসালা, এরা মানুষকে আদব শিক্ষা দিয়েছে। আর তরিকু কুল্লু আদব, তরিকা মানুষকে বিয়াদব বানায় না, তরিকা মানুষকে আদব ওয়ালা বানায়। সুবহানাল্লাহ বলে। আচ্ছা আপনারা বলেন, শয়তানের জ্ঞান কি কম ছিল? কি বলেন, শয়তানের জ্ঞান কম ছিল? মুআল্লিমুল মালায়েকা, ফেরেশতাদের টিচার, এত জ্ঞান, কিন্তু ছিল না একটা জিনিস, আদব। আদব না থাকার কারণে শয়তান মারদুদ হয়েছে। আমি যত বড় জ্ঞানী হই, আমার মধ্যে যদি আদব না থাকে, শিষ্টাচার না থাকে, তাহলে আমি যত বড় জ্ঞানী হই, দিন শেষে আমাকে কিন্তু মারদুদ হতে হবে, অভিশপ্ত হতে হবে। আমার জ্ঞান যদি কমও থাকে, আমার যদি আদব কায়দা ভালো হয়, মানুষ বলে যে না লোকটার আদব ভালো, লোকটার ব্যবহার খুব ভালো, বিহেভটা খুব সুন্দর। আমার নবীর এরকম বিহেভ ছিল, এত সুন্দর ছিল, সর্বদিক থেকে নবীজির কোনো তুলনা নয়। একটা মানুষকে ভালোবাসার জন্য যা থাকে, জামাল, কামাল, এনাবাত আর এহসান, চারটা জিনিস লাগে। চারটা জিনিস আমার নবীজির দরবারে মোস্তফার মধ্যে ছিল, এই জন্য মানুষগুলো তার দিকে ঝুঁকে পড়েছিল। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। বিধর্মীরা পর্যন্ত নবীর কাছে আসে, দেখছে পাগল পারা হয়ে গেছে। নবীর দরবারে মোস্তফাতে পেশাব করে দিয়েছে বেদুইন লোক, নবীজি নিজে তার পেশাব পরিষ্কার করেছেন, পানি আনতে বলছেন। এটা দেখে লোকটা হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়েছে। নবীজি মানবতাকে কিভাবে স্যালুট করেছে মানবতাকে। আল্লাহ নবীর সামনে একটা লাশ নিয়ে যাওয়া হচ্ছে, নবীজি লাশটা দেখে দাঁড়াই গেলেন। সুবহানাল্লাহ বলে। জিজ্ঞেস করা হলো, হুজুর আপনি কার লাশ দেখে দাঁড়াচ্ছেন জানেন? বলে না, কি হয়েছে? এটা একটা ইহুদির লাশ। নবী বলছেন হোক না ইহুদি, তবু তো এটা একটা মানুষ, তো এটা তো আদম সন্তান। আমি মানবতাকে স্যালুট করেছি, মানবতার জন্য আমি দাঁড়িয়েছি। আল্লাহু আকবার। কেমন নবী মানবতার জন্য দাঁড়াতেন, মানবতার জন্য মানবতাকে স্যালুট করতেন। মানুষের মূল্যায়ন আমার নবী বুঝছেন। আমরা তো মানুষের মূল্যায়ন বুঝি না। যেখানে একটা মানুষকে মারার পরে টুকরো টুকরো করে দিই, চোখ উঠায়নি, একটা মানুষকে কবর থেকে উঠাইয়া ওই মানুষটাকে পুরাইয়া আবার তাকে এইভাবে করি, এটা কি কোনো মানুষের কাজ? বলেন, এটা কোনো মানুষের কাজ হতে পারে? জাহিলি যুগের মানুষগুলো তো এরকম খারাপ ছিল না। জাহিলি যুগের মানুষগুলো কি ছিল না? এরকম খারাপ ছিল না যে একটা মানুষকে, হ্যাঁ অন্যায় করতে পারে, তার এরকম কোনো অন্যায় থাকতে পারে, অন্যায়ের জন্য আইন আছে, আদালত আছে, বিচার আছে। একটা মরা মানুষকে কয়েকদিন আগে তাকে দাফন করেছে, সেই মরা মানুষটাকে কবর থেকে উঠাইয়া লাঠি দিয়ে পিটাইয়া এরপরে এই মানুষটাকে কি করা, আগুনে পুরাই দেওয়া, এটা তো আমার মনে হয় কোনো অমুসলিমরাও করে না। বলেন আপনি। অথচ এগুলোর নাম বলে তৌহিদি জনতা। এগুলো কি তৌহিদি জনতা? এগুলো খারেজিদের বৈশিষ্ট্য। কথা বলেন, নব্য খারেজিদের বৈশিষ্ট্য এগুলো। এগুলো কোনো মুসলমান করতে পারে? এগুলো মুসলমানের এটা নয়। বরং চার ইমামের ফতোয়া যদি আপনি দেখেন, তাহলে আপনি অবাক হয়ে যাবেন। চার ইমামের ফতোয়া মনে রাখবেন, চার ইমামের কি ফতোয়া, যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলে দিয়েছেন, সুন্নাহ আবি দাউদের 3207 নম্বর হাদিস। বলেন না কত?
3207 নম্বর হাদিস, আল্লাহ রাসূল বলেন কাসরু আজমিল মাইয়িত কা কাসরি হায়ান, মৃতদের দেহ, মৃতদের হাড় ভাঙা জীবিত ব্যক্তির হাড় ভাঙার মতো। একজন মৃত ব্যক্তির হাড় ভাঙা জীবিত ব্যক্তির হাড় ভাঙলে যেমন কষ্ট হয়, মৃত ব্যক্তির হাড় ভাঙলে সেম টু সেম কষ্ট হবে। নবীজি নিষেধ করেছেন কোন মানুষের, জীবিত মানুষের হাড় ভাঙা এটা যেমন কষ্টকর, মৃত ব্যক্তির হাড় ভাঙাও এরকম কষ্টকর। বরং লাশটাকে নেওয়ার সময় অত্যন্ত সফট ভাবে, ধীর স্থির ভাবে নিতে হবে। আল্লাহু আকবার বলেন। মৃতদেহের অঙ্গ প্রত্যঙ্গ ভাঙা, অপমান করা, দাহ করা সবই জীবিতকে কষ্ট দেওয়ার মতোই গুনাহ। মৃতের প্রতি সম্মান প্রদর্শন করা এটা আবশ্যক, বরং মৃত ব্যক্তিদের প্রতি সম্মান দেখানো এটা কি? আরো বলেন, মৃতদেরকে সম্মান দেখানো কি আবশ্যক? এটা মুসনাদে আহমদের 24917 নম্বর হাদিসে বলেন, ইন্না কাসরা আজমিল মুমিন মাইয়াতান কা কাসরিহি ওয়া হুয়া হাই, নিশ্চয় মুমিন মারা যাওয়ার পরও তার মর্যাদা জীবিত অবস্থার সমান। আল্লাহু আকবার বলেন। কি অবাক করার মতো, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের পর শত্রুর মৃতদেহকেও পোড়াতে আল্লাহ নবী নিষেধ করেছেন। নবীজি যুদ্ধ করেছেন, যুদ্ধের পরে শত্রু পক্ষকে ঘায়েল করেছেন, তাদেরকে গ্রেফতার করেছেন। নবীজি বলেছেন এদেরকে পুরানো যাবে না। নাহা আইয়ুআযাবা বিআযাবিল্লাহ, আল্লাহু আকবার বলেন। নাহা আইয়ুআযাবা বিআযাবিল্লাহ, আল্লাহর শাস্তির মাধ্যমে কাউকে শাস্তি দিতে নবীজি নিষেধ করেছেন। সহিহ বুখারীর 3016 নম্বর হাদিস, নবীজি বলেন আল্লাহ কেবলমাত্র পুরে মানুষকে মারতে পারে, আল্লাহ ছাড়া আর কেউ মানুষকে পুরে মারতে পারে না। আল্লাহু আকবার বলেন। কবর খনন করে লাশ উত্তোলনের বিধান, ইমাম নবী বলেন লা ইয়াজুজু নাফসুল কবরে ইল্লা লিহাজা লিআন্নাহু হাক্কুন লিহুরমাতিল মাইয়িত, কোন প্রয়োজন ছাড়া কবর খনন করা হারাম, কারণ এতে মৃতের অপমান করা হয়। মৃত ব্যক্তির লাশ বের করা শুধুমাত্র আইনি আদালতের কারণে, অথবা ওটাকে আইনের কারণে, অথবা জরুরত ছাড়া, প্রয়োজন ছাড়া লাশকে কবর থেকে বের করা যাবে না। বিনা প্রয়োজনে লাশকে কবর থেকে বের করা এটা হারাম। হারাম আল মাজমু 5ম খণ্ড 258 পৃষ্ঠা। 4 মাযহাবের ফতোয়া, হানাফি, শাফি, মালিকি, হাম্বলি 4 মাযহাবের ফতোয়া, মৃত ব্যক্তিকে দাফন করার পর কবর খনন করা জায়েজ নাই, জায়েজ নাই, জায়েজ নাই। আল্লাহু আকবার। দেখেন আজকে মুসলমানদের প্রতি কি ধরনের বেয়াদবি করছে, কিভাবে জাহেলি যুগের, আমরা তো দেখছি আগেও জাহেলি যুগ ছিল। আগের জাহেলি যুগ কাদেরকে বলা হয়? যাদের কাছে কোরআনের ওহির জ্ঞান ছিল না, তাদেরকে জাহেলি যুগ বলা হতো বা জাহেলি যুগের মানুষ বলা হতো। বর্তমান ওগুলো ছিল পুরাতন জাহেল, আর বর্তমান আধুনিক এগুলো নব্য জাহেল। নব্য জাহেলিয়াতের তাওহীদপন্থী মানুষ দাবি করে যারা, মনে রাখবেন এটা, হ্যাঁ যদি ওই লোকটা কোনো খারাপ কিছু দাবি করে তাহলে তার জন্য আইন আছে, আদালত আছে, কথা বলেন না, গ্রেফতার করা হোক, তাকে গ্রেফতার করে তাকে যদি ফাঁসি দেওয়ার প্রয়োজন হয় রাষ্ট্র তাকে ফাঁসি দিবে, কথা বলেন। অথবা তার জীবিত অবস্থায় কেন তার বিচার হল না? ইন্তেকালের পরে একটা মানুষের মারা গেছে, শেষ তো, বলে তো কোনো ফেতনা ছড়াচ্ছে না। হ্যাঁ সেখানে যদি মাজারে কোনো অন্যায় হয়, আমি বলি না, মাজারে যদি কোনো বেসরা কাজ হয়, শরীয়ত বিরোধী কাজ হয়, তাহলে মাজারের দায়িত্বশীল যারা আছে তাদেরকে গ্রেফতার করেন না, তাদেরকে আলটিমেটাম দেন 7 দিনের মধ্যে মাজারের যত বেদাতি, শিরক, মাজার পূজা নামে যদি কোনো ভণ্ডামি হয় সেটাকে বাদ দেন। সেটার জন্য আইন আছে, আদালত আছে। তার মানে একটা মানুষকে তার সবগুলো ভেঙে কবর খুঁড়ে তাকে বের করে পুড়িয়ে দেওয়া, আমি মনে করি এটা কোনো সভ্য মানুষের কাজ। কি বলেন? সভ্য মানুষের কাজ। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। আদব দেখাতে হবে, আদবে আউলিয়া, বেআদবে দেউলিয়া শয়তান। আমরা কি আদব দেখাতে চাই? আল্লাহ আমাদের কবুল করুন, আল্লাহ আমাদের মঞ্জুর করুন। আমি আর কথা বাড়াবো না, 1:45 বেজে যাচ্ছে, অনেক সময় হয়ে গেছে। ফজরের নামাজ তো পড়তে হবে। সারা রাত আপনি ওয়াজ শুনলেন, ফজরের নামাজ পড়লেন না, এই ওয়াজের কোনো অর্থ হয় না। তা আমরা 1/4 ঘন্টার বেশি কথা বলি না, তা আজকে প্রায় 1.25 ঘন্টা হয়ে গেছে। যেটুকু আমরা শুনেছি আলহামদুলিল্লাহ, আমাদের বক্তাও চলে আসছেন। আল্লাহ যেন আমাদের সে কথাগুলো বাস্তব জীবনে আমল করবার আল্লাহ তৌফিক দান করুন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে মাফ করে দিন।